ওকে, সো যেটা বলছিলাম যে বেসিক্যালি হচ্ছে আপনারা যারা রেগুলার ক্লাস করছেন, আমি চাচ্ছি সবাইকে তো আপনারা তো একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এটা যেটা আমরা অফিসিয়ালি কমিউনিকেট করার জন্য আপনাদের মেসেঞ্জার গ্রুপটা রাখা। যদিও সেখানে হচ্ছে অনেক ধরনের কন্ট্রোভার্সিও তৈরি হয়ে যায় মাঝে মাঝে, বাট বেসিক্যালি আমি যেটা চাচ্ছি যে আপনাদের ইন্ডিভিজুয়াল কিছু গ্রুপ করা, যেতে এটার জন্য এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি সবার কাছে রিচ করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়। সো এই জায়গায় যদি আমরা হচ্ছে ধরেন রেগুলার যদি আমরা 100 জন আমাদের থাকে, তাহলে আমরা 10টা টিম করলাম। সো 10টা টিমে আমরা 10 জন করে 100 জন আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। এক্ষেত্রে যেটা হবে, ওই টিম আপনারা নিজেরা নিজেরা যদি আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড, সো এখন আশা করি সবাই ইন্টারেস্টেড থাকবেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে কমিউনিকেশন করলেন, নিজেদের মধ্যে একটা টিম বন্ডিং হলো। সো নিজেরা ওইভাবে হচ্ছে কমিউনিকেট করে যে কোনো বিষয়গুলো ডিসকাশন করলেন, ডিসকাশন করে হোমওয়ার্কগুলো সেভাবে করলেন। হ্যাঁ, সো এখন পরবর্তীতে আমি ডিরেক্টলি বা কোনো প্রবলেম হলে বা কোনো বিষয় হলে আমি ডিরেক্টলি কমিউনিকেট করবো হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল যে টিম মেম্বার আছে, টিম মেম্বারের সাথে। সো টিম মেম্বারের সাথে কমিউনিকেট করা মানে হচ্ছে বাকিদের সাথেও কিন্তু কমিউনিকেশন হয়ে যাচ্ছে। এতে করে আমাদের মনে হয় কোলাবোরেশন বা আমাদের কানেকশনটা একটু বেটার হবে। সো আপনাদের এই ক্ষেত্রে হচ্ছে মতামতটা কি মনে হয়? কেউ চাইলে এটা নিয়ে বলতে পারেন। হ্যাঁ, এটা যেহেতু করবেন, আসলে আমার প্রবলেমটা আসলে আমি শেয়ার করি। যে আসলে আমি হলো জব করি, আমার জব টাইম শেষ হয়, অফিস টাইম শেষ হয় 7টায়। তো ওইরকম মানে কারোর সাথে যদি মানে 7টার পরে আমি গ্রুপ থেকে কোনো সাপোর্ট পাবো বা কথা আচ্ছা বলতে পারবো এমন আচ্ছা কেউ আছে বেসিক্যালি এইভাবে? হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। এই টিমগুলা হচ্ছে যে আমরা ডিভাইডেড করে দিচ্ছি, এগুলো টোটালি ইন্ডিভিজুয়াল, মানে এগুলো আমরা ডিরেক্টলি আমরা কোনো ই করবো না, বা আমি ডিরেক্টলি ওগুলাতে কানেক্টেড থাকবো এরকম বিষয়টা না। এটা হচ্ছে আপনাদের নিজেদের, আপনারা যেটা দেখলাম হচ্ছে মেসেঞ্জার গ্রুপে কেউ হয়তো বা কোঅপারেটিভ, কেউ হয়তো বা অপারেটিভ না, একটু ই থাকে। সো এখন গ্রুপটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেহেতু অনলাইনে আছেন, ক্লাসরুমে যেটা হয় কি একজন আরেকজনের সাথে বসে ডিসকাশন হয়, সাপোর্ট নিতে পারে, নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারে। সো গ্রুপগুলো করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা। আমি হয়তো বা ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোতে থাকতে পারি, আবার নাও থাকতে পারি, বাট আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে আপনাদের প্রত্যেকটা গ্রুপ থেকে একজন করে প্রতিনিধি বা একজন টিম লিডার থাকবে, তার সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড থাকবো। সো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যেমন আমি কিছু টাস্ক দিব কিছুদিন পরে, সো টাস্কগুলো থাকবে হচ্ছে টিম ওয়ার্ক বাইস। আপনাদের যেটা প্রবলেম হচ্ছে ইনিশিয়ালি শুরুর দিকে আমরা যে টাস্কগুলো করতে দিচ্ছি, সো অনেকে আছে যারা একদমই বুঝে না, আবার অনেকে আছে খুব ভালো প্রেজেন্ট করছেন। হ্যাঁ, সো এখন এই যে একটা ডিফারেন্সিয়েশন যে তৈরি হচ্ছে, কেউ করতে পারছে কেউ করতে পারছে না, এখন এই জিনিসটা যদি গ্রুপ ডিসকাশন করতে পারেন, তাহলে আপনাদের লার্নিংটা আর একটু ইফেক্টিভ হবে, আর একটু পোর্টফোলিও হবে। সো ওইটার উদ্দেশ্য হচ্ছে মূলত গ্রুপগুলো করে দেওয়া, আর ডিরেক্টলি আপনাদের সাথে কানেক্টিভিটি রাখার জন্য হচ্ছে আমাদের মূলত এই গ্রুপটা করা। সো আপনাদের নিজেদের মধ্যে একটা কানেক্টিভিটি হলো, আমরাও জিনিসটাকে ভালোভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারি, আবার দেখা যায় আপনাদের জিনিসটা লার্নিংটাও আপনাদের একটু বেটার হয়। সো এক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে হচ্ছে একটা উইলিং দিয়ে একটা ই থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, সবাইকে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে কোঅপারেটিভ থাকতে হবে, টিমের মধ্যে একটা কোঅপারেটিভ থাকতে হবে। যে টিম লিডার তার দায়িত্ব থাকবে হচ্ছে সবার সাথে হচ্ছে একটা মোটামুটি কানেক্টিভিটি মেনটেন করা, পাশাপাশি হচ্ছে সবার হোমওয়ার্কটা যদি টিম ওয়ার্ক হয়, প্রত্যেকের পার্টটা ইন্ডিভিজুয়ালি বুঝাই দেওয়া সে অনুযায়ী। সো একটা টিম কোলাবোরেশনের বিষয়টা এখানে চলে আসবে আর কি। একটা কথা বলতে স্যার আমি আগে ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, আমি শেষ করতে পারিনি। আচ্ছা, ও আপনি একটা পরে যান, এই বিষয়ে যে কোশ্চেন আছে উনি যারা আছে উনি বলেন। স্যার আমি একটু একটু কথা জানতে চাইছিলাম যে লিডারটা কিরকম ভাবে আপনারা সিলেক্ট করবেন? আচ্ছা, ওইটা আমরা পরবর্তীতে এটা ডিসিশন নিচ্ছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, জি মুসলিম বলেন। ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে দেখলাম যে অনেকেই আগায় আছে, অর্থাৎ তারা পেজ ক্রিয়েশন থেকে শুরু করে ফলোয়ার রেডি টেডি করে অনেক মোটামুটি অনেক, কারোর 1K 2K 5K পর্যন্ত ফলোয়ার আছে। অর্থাৎ জি এখানে বিষয়টা একটু আমার কাছে আহ, আমরা একইভাবে চলতেছি না হয়তো বা, মানে আপনি যে স্টাইলে শুরু করছেন, আপনি থার্ড অ্যাসাইনমেন্ট পর্যন্ত যে পর্যন্ত আসছেন, তার থেকে অনেকে অনেক ফাস্ট চলে গেছে। তার অর্থ এটা বোঝা যাচ্ছে যে এরা আগের থেকেই ওয়েল নন। আমার কাছে এটা মনে হচ্ছে। আচ্ছা, এখানে স্বাভাবিকভাবে আমি হচ্ছে আমি আমি শেষ, আমার ওকে, আমার শিওর কোশ্চেনটা শেষ হয়নি, সরি সরি। শিওর। তো এইখানে আপনি যদি টিম লিডার সিলেক্ট করতে যান, এখন আপনি যদি যাকে টিম সিলেক্ট করলেন সে যদি আমাদের থেকে অ্যাডভান্স হয়, তাহলে আলটিমেটলি তাদের সাথে আমরা রান করতে পারবো না। এইটা আমার একটা আমার বিষয়। তো আমার এক্ষেত্রে দ্বিমত আছে। যদি আপনার টিম লিডার যদি বেশি নোন জানা থাকে, তাহলে সে আপনাদেরকে ভালোভাবে গাইড করতে পারবে, ভালোভাবে হেল্প করতে পারবে।
এটা আপনি বলতেছেন, কিন্তু আমরা আমাদের অতীত এই জায়গায় অভিজ্ঞতাতে হ্যাঁ, আমাদের এখন- অতীত অভিজ্ঞতাতে এখন সেরকম এই জায়গায় মনে হয় না। এখন এই জায়গায় যে জিনিসটা লাগবে, টিম লিডার বা যিনি যার কথা আমরা বলছি তাকে অবশ্যই কোঅপারেটিভ হইতে হবে। যদি কোঅপারেটিভ না হয় তাহলে আসলে আপনি যেটা বলছেন দ্বিমতটাই হবে। হ্যাঁ, যে আমি এত কিছু জানি, আমি কেন এটা করব? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। জি, 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 বিষয়টা চলে আসবে এরকম। আর কি। হ্যাঁ, কারণ আমরা আপনার কাছ থেকে যতটুকু নিতে পারতেছি, হ্যাঁ। আমরা সবাই একইভাবে একই জিনিস নিতে পারতেছি। এখন যারা অ্যাডভান্স আছে তারা আপনার কাছ থেকে ক্রিম টুক নিচ্ছে, আমরা ক্রিম টুক নিতে পারছি না, এই হচ্ছে বিষয়টা। এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে আমাদের এখানে ট্রুলি যেটা আমাদের এখানে যারা জয়েন হয়, এখানে একদম কিছুই জানে না এরকমও আছে, কিছু কিছু জানে এরকমও আছে, আবার অনেক কিছু জানে ওরকমও আছে। তবে আমি আবার অনেক কিছু যারা জানে তাদেরকে আমি একটু ভয় পাই। হ্যাঁ, কারণ তারা অনেক কিছু জানে, তাদের থেকে কথা বলতে গেলে তারা আবার একটু ডিফারেন্ট টোনে কথা বলে আর কি। হ্যাঁ, বাট আমি আসলে চাই যারা লার্ন করতে চাচ্ছে, যারা শিখতে চাচ্ছে এবং অন্যদের সাপোর্ট, সো আমার মনে হচ্ছে তাদের আমাদের বেশি প্রয়োজন। সো আমি ওই ধরনের পার্সন, আমি হয়তোবা তাদের সাথে কথা বললেই আমি ট্রাই করব কথা বলার। আমি হয়তোবা সবাইকে চিনি না, আমি কয়েকজনকে হয়তোবা আমি আপনাদের হোমওয়ার্ক থেকে আমি আসলে আপনাদেরকে আইডেন্টিফাই করব, অন্য কোনো জায়গা থেকে না। সো আমি তাদের সাথে হয়তোবা ট্রাই করবো পার্সোনালি কথা বলে যদি জি, মনে জি। হয় যে তারা অ্যাপ্রোপ্রিয়েট, তারা এটা ক্ষেত্রে উইলিং আছে, সো আমি তাদেরকে, আর আপনাদের মধ্য থেকে যারা অলরেডি ক্লাসে থ্যাংক আছেন। ইউ, বাট আমার কথাটাকে আপনি অন্যভাবে না না না, নিন না, আমি জিনিসটা। আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি আর আপনার কি। পয়েন্ট আমি ঠিক ভালোভাবে ধরতে পারছি। তো আপনারা thank যারা you. জয়েন আছেন, যদি মনে হয় যে আপনি নিজের লার্নিংটা, একটা জিনিস মনে রাখবেন, লাইফের সবচেয়ে বেটার লার্নিং হচ্ছে প্রবলেম সলভিং। সবচেয়ে বেশি আপনার ইফেক্টিভ লার্নিং সিস্টেম হচ্ছে প্রবলেম সলভিং। আপনাকে আমি বলছি, আপনি এক কান দিয়ে যাচ্ছে আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা আমাদের সবার ক্ষেত্রে হয়। আপনি যখন এই জিনিসটাকে আবার প্র্যাকটিস করতে যাচ্ছেন তখন গিয়ে কিছুটা মাথায় আসে, কিন্তু আপনি যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাবেন, সেই প্রবলেমটা হয় নিজে জেনে সলভ করছেন, আর না হলে সেটা আপনি বিভিন্ন রিসার্চ করে সলভ করছেন। সো ওই প্রবলেমটা সলভ করতে গেলে আপনার সবচেয়ে বেশি লার্নিং হয়। সো এই জায়গায় যারা একটু ভালো লার্নার আছেন বা যারা জিনিসটা অলরেডি জানেন, তারা যদি উইলিংলিও চায় যে আমি টিম লিডার বা আমি এই ধরনের অ্যাক্টিভিটির সাথে আমি কানেক্টেড হতে চাচ্ছি, তাহলে আমার মনে হচ্ছে এটা আরও আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সো এটা মেসেঞ্জার গ্রুপে আমি মেসেজটা করব। সো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে ইনফর্ম করতে পারেন। সো আমি সেই অনুযায়ী টিমটাকে রেডি করব। আর আদারওয়াইজ হচ্ছে আমি র্যান্ডমলি আমি কিছু পিক আপ বা পার্সনকে পিক করে আমি আপনাদের সাথে হচ্ছে কথা বলবো। হ্যাঁ, সো টিম লিডের জন্য কি কোনো আপনি ইন্টারভিউ এর কোনো ব্যবস্থা করবেন? ইন্টারভিউ কোত্থেকে নিব? এটা খুবই ক্যাজুয়াল ফরম্যাটে হবে। এত ফর্মালিটি নিতে গেলে তো বিপদ হয়ে যাবে, অনেক লম্বা প্রসেস হয়ে যাবে। হ্যাঁ, স্যার আমার যেটা থেকে আছি যারা ভালো হোমওয়ার্ক দেয় তাদেরকে মনে হয় সিলেক্ট করবেন, তাদের মধ্যে থেকে তাদের বাছাই থেকে করবেন। অবশ্যই। স্যার আমি যেটা মনে করি, যদি হেল্প করার মেন্টালিটি থাকে তাহলে স্যার আমাদের এই বড় যে গ্রুপ আছে এখান থেকেও হেল্প করা যাবে। হ্যাঁ। আপনি যদি ছোট ছোট ভাগ করেন তাহলে স্যার দেখা যায় এক্সপার্ট আমার গ্রুপে নাও থাকতে পারে, অথবা অন্য একটা গ্রুপে হ্যাঁ। এক্সপার্ট পার্সেন্ট বেশি হয়ে গেল, হ্যাঁ। তখন তো দেখা যাচ্ছে একটা ব্যালেন্স হবে না, ইনব্যালেন্স হয়ে থাকবে। আমরা হয়তো কিছু কিছু মেম্বার এরকম থাকবো এটা- যারা কোনোভাবে চলতে পারছে না। এটা আসলে যদি স্যার আমার কাছে যেটা মনে হয় যে হেল্প করার মেন্টালিটি থাকলে ওই গ্রুপ থেকেও করা যায়, একজনের কাছে হেল্প তো চাইলে কারো যদি সেটা তো জানা অবশ্যই। থাকে না, এটা করতে পারে। আপনি আমার আর আমার কাছে আরেকটা যেটা মনে হয় স্যার, ডিজিটাল মার্কেটিং কোর্সটা যারা করে এখানে ম্যাক্সিমামই থাকে অনেকেই থাকে হয়তো ব্যবসায়ী, তারা একটু ব্যস্ত থাকে, জি। তারা হয়তো এরকম ভাবে সাপোর্ট নাও দিতে পারে। না, আমার এটা একটা বিষয়, অবজেক্টিভটা আসলে শুধুমাত্র সাপোর্ট না, আমার অবজেক্টিভটা ছিল হচ্ছে মেইনলি হচ্ছে যে আপনাদের কিছু কিছু টাস্ক থাকবে যেগুলো হচ্ছে আপনারা যদি গ্রুপ ডিসকাশন বা গ্রুপ ওয়াইজ করতে পারেন তাহলে আপনাদের জন্য সেটা বেটার। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল থাকলেও সেক্ষেত্রেও আমার আসলে কোনো প্রবলেম নাই, কারণ আমরা আসলে হচ্ছে দেখা যায় হচ্ছে আমি যদি বলি হচ্ছে অফলাইনে আমি প্রত্যেকটা পার্সনের সাথে কানেক্টেড হচ্ছি, সো আমি সেখান থেকে পিক করতে পারি কে ভালো পারফর্মার, কে একটু কম বুঝছে বা কার প্রবলেম হচ্ছে। সেটা কিন্তু অনলাইনে আমি পিক করাটা আমার জন্য সো টাফ, বা সেটা সুযোগ নেই আসলে, সত্য কথা। সো ওই জায়গাটা হচ্ছে আমাদের ইনিশিয়াল যেটা আমাদের হয়তো এখন প্ল্যান যেটা ছিল, আমি এই জন্যই এখন আসছি এই স্টেজে এসে যে যারা ভালো হোমওয়ার্ক সাবমিট করছেন তাদের থেকে হচ্ছে আমি পিক করব। সো এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে একটা কানেক্টিভিটি মেনটেন করা, প্লাস হচ্ছে আপনাদের যদি হোমওয়ার্ক কিছু থাকে যেগুলো টিম ওয়ার্ক বেস, তাহলে ওগুলো হচ্ছে আমরা ইফেক্টিভলি নিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে মেন অবজেক্টিভ। হ্যাঁ, সো এমন কেউ যদি না থাকে যে কম বুঝতেছে সে ঝরে যাচ্ছে। সো আমি যদিও আপনাদেরকে অলরেডি আমাদের ইয়ের কথা বলছি যে আপনারা যদি কম বুঝেন, সো কোনো সাপোর্ট প্রয়োজন হয় সাপোর্টের জন্য আপনারা আসতে পারেন। সো যদিও আপনাদের মনে হয় সাপোর্টটা এখনও শুরু হয় নাই, আপনাদের প্র্যাকটিক্যাল যেহেতু এখন শুরু হচ্ছে, সো নেক্সট ডেগুলো থেকে হচ্ছে আপনাদের গ্রুপে হচ্ছে সাপোর্টের একটা পোস্ট চলে যাবে, সো আপনারা ওই সাপোর্টে জয়েন করতে পারেন। স্যার আমার মনে হয় যে আরেকটা কথা হচ্ছে যে এখানে যারা এক্সপার্ট আছে ওনাদেরকে যদি আপনি একটু দায়িত্বশীল মনে করেন, ওনারা যদি একটু অ্যাক্টিভ থাকে বা একটু রেসপন্সিবিলিটি নিয়ে একটু অ্যাক্টিভ থাকে, যাদের হেল্প হলে আপনার
অবর্তমানে বা আপনি হয়তো ব্যস্ত মানুষ, আপনি একটু যদি ওনারা না পারে তখন আপনি দেখবেন, এরা যদি একটু Exactly. নিজে থেকে আগে আসে তাহলে মনে হয় আরো ভালো হয়। হ্যাঁ, তাই আমি এই আমি আমাদের আমি গ্রুপে তো আমি অবশ্যই সেটাই এক্সপার্ট পাস আমি দেওয়ার আমি জন্য লোক আছে। সেটাই অনুরোধ করেছি। সো আমার আসলে হচ্ছে এখান থেকে আমার আইডেন্টিফাই করাটা টাফ যে আসলে কে এক্সপার্ট বা কে কোন বেশি বুঝে বা কোন বিষয়ে। সো ওই জিনিসটা যদি কেউ উইলিংলি চায় তাহলে ভালো, আর না হলে হচ্ছে আমি হয়তো বা যাদের হোমওয়ার্কগুলো ভালো, সো তাদের থেকে হচ্ছে আমি কিছু পার্সেন্ট জি স্যার, হোমওয়ার্কটা দেখেই মনে হয় যে আপনি আইডেন্টিফাই জি, করতে আপনার জন্য সুবিধা হবে, স্বাভাবিকভাবে হচ্ছে হোমওয়ার্কটা আপনারা দেখে তাহলে যারা বুঝতে হবে। অনলাইনে ক্লাস করেন আপনারা ব্যস্ততা আছে দেখেই হচ্ছে আপনারা অফলাইনে কানেক্টেড না হয়ে অনলাইনে করেন। সো ওই ব্যস্ততার মধ্যে যদি কোনোভাবে একটু সময় ম্যানেজ করা যায়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আপনাদের জন্য একটু বেটার হবে। হ্যাঁ, স্যার একটা টিমের মধ্যে আপনার একজন যদি এক্সপার্ট থাকে তাহলে তো উনি যদি ব্যস্ত থাকেন তাহলে তো এটা টিমে যে মেসেজ করলে তো ওনার রেসপন্স পাবো না। তাহলে একটা টিমে যদি ধরেন 2-3 জন যদি আপনি আচ্ছা, এরকম আপনি এক্সপার্ট যদি আপনি দেন। আমাকে হ্যাঁ, আমাকে বলেন আমি এত এক্সপার্ট পাবো ওটা কোথায়? ভাইয়া আপনি একটু উইলিংলি কারা এক্সপার্ট কারা বলতে কি ধরেন ইন্টারেস্টেড মানে আপনি একটু একটা ইনভাইট করেন, টিমের মধ্যে দুই তিনজন কারাই যদি একটু উইলিংলি জানেওয়ালা মানুষ গ্রুপে থাকে তাহলে লিংক একটু দিয়ে ভালো। দিচ্ছি। হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি মেসেঞ্জার গ্রুপে এটা জানিয়ে দেবো। ঠিক আছে, জি, আমরা messenger এবার দিলে এটা ভালো ক্লাসের দিকে হবে। ফিরে আসি, আমরা ক্লাসের দিকে ফিরে আসি ভাই এবার। আপনি দুইটা প্রসেস অ্যাপ্লাই করেন, একটা হচ্ছে ফ্রিলি ইনভাইট করেন, আরেকটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল কারা ভালো সাবমিট করেছে ওখান থেকে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সেটা এই করতে দুইটা হবে। follow আর যদি আমি কাউকে না পাই তখন আমাকে র্যান্ডমলি করতে হবে। হ্যাঁ, তো র্যান্ডমলি অন্যান্য প্রতি একটু, হ্যাঁ, এবার বলেন কে কি বলছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। স্যার বলতেছিলাম আপনার পূর্বের অভিজ্ঞতা থেকে যেটা ভালো এটাই করেন, এটা ঠিক আছে। গ্রুপ ওয়াইজ যদি আপনি পূর্বে দেশগুলোতে করে থাকেন, যদি এটাতে ভালো আউটপুট আসে ভালোভাবেই করেন। আর Okay. যদি মনে করেন না সবাইকে নিয়ে যারা এক্সপার্ট আছে তারা একটু হেল্পফুল হলে ভালো হয়। ঠিক আছে। এভাবে হলে আপনার এক্সপিরিয়েন্স আমাদের চেয়ে অনেক বেশি, জি, এভাবেই ঠিক করলে আছে। মনে হয় ওকে, চলবে। সো আমরা ক্লাসের দিকে মুভ করব। সো আমি সবাইকে মিউট করে দিয়েছি। সো বেসিক্যালি হচ্ছে আমাদের হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 5। সো আজকে আমাদের টপিক হচ্ছে মূলত হচ্ছে আমাদের ডিজাইনের কিছু পার্ট বা ডিজাইনের কিছু ইনফ্লুয়েন্স আমাদের প্রয়োজন হয়। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই যে আপনারা যারা বলছেন যে অনেকের পেজ বা আমরা আসলে হচ্ছে পেজ নিয়ে কী কাজ করব অর্গানিকলি বা আমাদের পেজ গ্রোথ হবে কি, সো ওই কন্টেন্ট বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কিছু আলোচনা করব। আজকে হচ্ছে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। যদিও আমরা গতকাল বা গতদিন হচ্ছে আমরা অলরেডি ফেসবুকেরটা দেখেছি, ফেসবুকের কিছু বিষয়। সো ফেসবুকে পেজের বাহিরেও মার্কেটিং বা ফেসবুক পেজটাকে আপনার গ্রোথের জন্য আমরা অনেক ক্ষেত্রে আরও কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি। যেমন হচ্ছে ফেসবুকের অন্যতম আরেকটা বড় স্ট্র্যাটেজিক পার্ট হচ্ছে সেটা হচ্ছে আমরা সেদিনও আলোচনা করেছিলাম গ্রুপের কথা। সো আপনার অডিয়েন্সটাকে ধরে রাখার জন্য আসলে হচ্ছে গ্রুপের কোনো বিকল্প নাই, আপনার অডিয়েন্স বিল্ড করতে হবে গ্রুপের মাধ্যমে। সো গ্রুপ মার্কেটিং বা আপনার নিজস্ব যখন একটা গ্রুপ চলে আসবে তখন আপনি অনেক ক্ষেত্রে হচ্ছে পেইড মিডিয়া বা পেইড প্ল্যাটফর্ম ইউজ করা ছাড়াও আপনি কিন্তু সেখানে হচ্ছে বড় মার্কেটিংটা আপনার করার সুযোগ আছে। হ্যাঁ, সো এখন আপনি চাইলে হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, আপনি গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। এবং আরেকটা বিষয় আছে, দেখবেন যে হচ্ছে বিভিন্ন যে পেজগুলো আছে, সো পেজগুলোর মধ্যে গেলে চ্যানেল বলতে একটা বিষয় আছে এখন বর্তমানে। হ্যাঁ, সো এটা সাধারণত এটার জন্য আপনার একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার পেজে মিনিমাম 10,000 হচ্ছে লাইক থাকতে হবে। সো 10,000 যদি আপনার লাইক থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এরকম চ্যানেল বা করতে পারেন, যেটাকে হচ্ছে ওরা বলছে চ্যানেল, এটা ব্রডকাস্ট চ্যানেল মূলত। সো এইখানে আপনারা যেরকম মেসেঞ্জার গ্রুপ বা মেসেঞ্জার চ্যানেল পাচ্ছেন ব্যাপারটা কিন্তু ওরকম না। এখানে হচ্ছে পেজের এডমিন যে পোস্টটা করবে সেই পোস্টটা ডিরেক্টলি হচ্ছে এই জায়গাটায় শো করে। হ্যাঁ, সো এটাতে যেহেতু আমি আগে ছিলাম না, সো আমাকে এখানে দেখাচ্ছে না, সো এখান থেকে ডিরেক্টলি শো করবে। এখন এখানে আপনি চাইলে আপনার মতো করে পোস্ট করতে পারেন, পোস্ট করে সেটা যারা হচ্ছে এই চ্যানেলের মেম্বার আছে তারা ডিরেক্টলি ইনস্ট্যান্ট দেখতে পাবে। সো আমি যদি এই জিনিসটা একটু দেখাই, ওকে, সো এটা যদি আমরা একটু দেখাই তাহলে হচ্ছে এখানে চ্যানেলের মধ্যে আসলে এই যে দেখেন আমাকে হচ্ছে একটা চ্যানেল অলরেডি এইটার আন্ডারে ক্রিয়েট করা আছে। সো আমি যদি এই চ্যানেলটা ওপেন করি, সো এটা আবারও বলছি এটার জন্য মিনিমাম হচ্ছে আপনার 10,000 লাইক লাগবে আপনার পেজে। সো এটা যদি আমরা ওপেন করলে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে আমাদের মেসেজ বক্স সেটার মতোই কিন্তু হচ্ছে এটা এখানে ক্রিয়েট করা। সো এখানে আপনি চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের মেসেজগুলো আপনি শেয়ার করতে পারবেন। সো আমরা ইনিশিয়ালি যেটা করে একটা নতুন মেসেজ ক্রিয়েট করে যে ক্রিয়েট মেসেজ বা ক্রিয়েট চ্যানেল, সো চ্যানেল ক্রিয়েট করতে গেলে এই জায়গায় হচ্ছে আপনার যে ধরনের ফিচার বা যে ধরনের বিষয়গুলো তারা হচ্ছে এই জায়গায় বলে দিচ্ছে ডিপার কানেকশন, অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করা পসিবল, এরপর অনলি পেজ গেট মেসেজ টু ইট। সো আমরা এখানে গেট স্টার দিয়ে আপনার চ্যানেলের একটা নাম দিতে পারেন যে হচ্ছে আমরা যে ডিসকাউন্ট আপডেট। হ্যাঁ,
সো ডিসকাউন্ট আপডেটের মধ্যে দিয়ে আমি হচ্ছে এখানে বলে দিচ্ছি হচ্ছে এটাকে কি প্রাইভেসিটা থাকবে হচ্ছে পাবলিক পিন চ্যানেল টু ফিচার্ড। সো আপনার যে চ্যানেলের ফিচার যেটা আছে বা আপনার পেজের যে ফিচারটা আছে সেখানে ইউর চ্যানেল উইল শো ইন দ্য ফিচার সেকশন অন ইউর পেজ। সো আমরা যদি ক্রিয়েট করে ফেলি আর এটা যদি অন করে দেই তাহলে এটা যে বিষয়টা হবে এখানে আপনি চাইলে পিকচারটা চেঞ্জ করতে পারবেন। সো এইখানে আসলো তখন আপনাকে ডিরেক্টলি দেখাবে। এখন আমাকে দেখাচ্ছে একজন মেম্বার, সো মেম্বাররা চাইলে এখানে অ্যাড হতে পারে। এখানে আপনি চাইলে নর্মালি পোস্ট করতে পারেন, বিভিন্ন পিকচার পোস্ট করতে পারেন, ডিরেক্টলি হচ্ছে এখানে আপনার পোস্ট হবে। বাট আপনার মেম্বার যারা তারা আসলে হচ্ছে এখানে কোনো ধরনের রিপ্লাই করতে পারবে না, আপনি যেটা দিবেন সেটাই শুধুমাত্র দেখবে, বাট তারা হচ্ছে এখানে রিয়াকশন দিতে পারবে। সো এখানে দেখেন হচ্ছে রিয়াকশন আছে 8টা, তারপরে 9টা, এখানে ইন্ডিভিজুয়ালি রিয়াকশনগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো আপনি ক্লিক করলে আসলে হচ্ছে রিয়াকশনগুলো হচ্ছে হবে। সো আপনার এখানে টোটাল কতজন এই পর্যন্ত সিন করলো সেই ইনফরমেশনটা, এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের যে গ্রুপগুলো থাকে মেসেঞ্জার যে গ্রুপগুলো সেগুলোর মতো, বাট এটা আপনার পেজ থেকে ক্রিয়েট হয়, শুধুমাত্র পেজের মেসেজগুলো এখানে যায়, আবার রিপ্লাই করে হচ্ছে কোনো মেসেজ আসে না। সো এটার সুবিধা হচ্ছে যেটা আপনার এই গ্রুপের মতোই এখানে যারা মেম্বার থাকবে তারা আপনার মেসেজটা ইনস্ট্যান্ট অ্যাজ এ মেসেজের মতো হচ্ছে আপনার এখান থেকে দেখতে পাবে। সো আপনারা চাইলে এই চ্যানেল মার্কেটিংটাও করতে পারেন, আবার আপনি ডিরেক্টলি পেজের মার্কেটিং করতে পারেন। আর বর্তমান সময়ে কিছু কিছু জায়গা বা কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে হচ্ছে লাইভ যে ভিডিওটা বা লাইভ মার্কেটিংটা সেটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ছে আর কি। সো লাইভটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো লাইভটা অনেকভাবে করা যায়, আমি ট্রাই করবো লাইভ ক্রিয়েট করার একটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার। অনেকে হয়তো আপনারা জানেন জিনিসগুলো খুবই সিম্পল, আর যারা জানেন না তাদের সুবিধার্থে হচ্ছে আমি একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব যে লাইভ কীভাবে হচ্ছে করতে হয়। লাইভ করার একটা বেনিফিশিয়াল আছে বা বেনিফিট আছে, সেটা হচ্ছে একটা পেজ থেকে যখন কোনো ফেজ বা কোনো পার্সন বা কোনো বিষয় হচ্ছে লাইভে যায় তখন সেক্ষেত্রে হচ্ছে অডিয়েন্সের কাছে সেটার একটা ট্রাস্ট বিল্ড হয়। দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকের কাছে সে লাইভ যারা করছে, সো ফেসবুক রিকমেন্ডও করে আপনাকে মান্থলি অ্যাটলিস্ট 2টা হলে লাইভ করার জন্য। সো আপনি যখন লাইভ করছেন ফেসবুকের কাছেও সেই পেজের অথেন্টিসিটিটা বেশি বেড়ে যায়। হ্যাঁ, সো আপনি এক্ষেত্রে পেজের ক্ষেত্রে আপনি লাইভ মার্কেটিং করতে পারেন, চ্যাট করতে পারেন, আর রেগুলার অ্যাজ ইউজুয়াল যে আমাদের পিন পোস্ট বা পোস্টিং যে সিস্টেম আছে সেটা তো এখানে আছে। সো আপনি এখান থেকে ওই জিনিসগুলো মেনটেন করতে পারেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে আমাদের কন্টেন্ট। সো কন্টেন্ট নিয়ে যদি আমরা নেক্সট ক্লাস আবার কথা বলবো। সো কন্টেন্ট রিলস, সো সাধারণত হচ্ছে আমাদের টেক্সট বেস কন্টেন্ট থেকে আমাদের রিলস কন্টেন্টগুলো হচ্ছে অডিয়েন্সের কাছে নর্মালি এঙ্গেজমেন্ট বা রিচ বেশি হয়। সো আমাদের মূলত হচ্ছে টার্গেট থাকবে হচ্ছে আপনি গ্রুপ মার্কেটিং করবেন। এখন গ্রুপগুলো সাধারণত 2 ধরনের গ্রুপ হয়, পেইড এবং হচ্ছে পাবলিক এবং হচ্ছে প্রাইভেট। সো আপনাদের যেমন হচ্ছে যে গ্রুপটা আছে এই গ্রুপটা মূলত হচ্ছে প্রাইভেট গ্রুপ। সো এটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে সাধারণত সবার কাছে ভিজিবল হবে না। আপনি নর্মালি যদি গ্রুপ সাজেস্ট চান, আপনি ডিসকভার করতে চান, আপনার কাছে সাজেস্টেডে অনেক গ্রুপ আসবে, বাট যে গ্রুপগুলো আসবে সবগুলো আসবে হচ্ছে মেইনলি হচ্ছে আপনার প্রথমত ইনিশিয়ালি আসবে হচ্ছে পাবলিক গ্রুপগুলো, প্রাইভেট গ্রুপগুলো সাধারণত কম আসে। আর প্রাইভেট আর পাবলিকের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়, হ্যাঁ সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার এই গ্রুপের যে কন্টেন্টগুলো আছে, এই যে পোস্ট যেগুলো আছে, মানে আপনারা যে পোস্টগুলো করছেন প্রাইভেটের ক্ষেত্রে এই পোস্টগুলো দেখা যাবে না, পাবলিকের ক্ষেত্রে কিন্তু পোস্টগুলো দেখা যায়। হ্যাঁ, আর প্রাইভেটের ক্ষেত্রে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি প্রাইভেট গ্রুপ এবং ইনভিজিবল। সো ইনভিজিবল করলে সার্চে কেউ সার্চ করলেও ওই গ্রুপটাকে পাওয়া যাবে না। সাপোজ ধরেন আমি এখানে যদি সার্চ করি যে ধরেন ডিজিটাল মার্কেটিং, আরে 2501, হ্যাঁ, সো এটা আমি সার্চ করার উদ্দেশ্য হচ্ছে আমি সার্চ করলে এখানে হয়তো বা আমরা আরেকটুই করি, অনলাইন ওকে, আচ্ছা হয়তো বা কোনো কারণে এটা আমি খুঁজে পাচ্ছি না বা কিছু একটা। সো মূলত হচ্ছে যেটা হবে যে আপনি হচ্ছে যখন গ্রুপটা ইনভিজিবল হবে এই সার্চ লিস্টে হচ্ছে আপনি গ্রুপটাকে সাধারণত খুঁজে পাবেন না। প্রাইভেটের ক্ষেত্রে যেটা আপনি তো কন্টেন্ট দেখতেই পাবেন না, পাবলিক গ্রুপ হলে সেক্ষেত্রে আপনি যদি জয়েন নাও থাকেন, সাপোজ হচ্ছে আমি এই গ্রুপটা ধরেন হচ্ছে পাবলিক গ্রুপ, হ্যাঁ আমি এটাতে কিন্তু জয়েন নাই, সো আমি এটাতে যদি ভিজিট করি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যা কিছু আছে বা যারা যারা যে পোস্টগুলো করছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে সেটা দেখা যায় না। সো আপনি চাইলে হচ্ছে গ্রুপ মার্কেটিং করতে পারেন, অন্যের গ্রুপও মার্কেটিং করতে পারেন, আবার নিজের যে গ্রুপ আছে সেটাতে। আমি জাস্ট আপনাদের থেকে 2টা মিনিট সময় চাপ, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে।
সো আমরা আসলে ফেসবুকের অনেকগুলো চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মাধ্যমে আসলে হচ্ছে আমরা মার্কেটিং করতে পারি। আর আপনার যদি পার্সোনাল প্রোফাইল থাকে সেলিংয়ের ক্ষেত্রে আপনি মার্কেট প্লেস নামক যে প্ল্যাটফর্মটা আছে সেটা ইউজ করতে পারেন। সো আপনি বিজনেস পারপাসে হচ্ছে আপনি ফেসবুক মার্কেট প্লেস ইউজ করতে পারেন, ফেসবুক পেজ ইউজ করতে পারেন, ফেসবুক গ্রুপও ইউজ করতে পারেন। সো এগুলো সবগুলো আসলে হচ্ছে আমাদের অর্গানিক মার্কেটিং করারই চ্যানেল। সো দিন শেষে হচ্ছে আমাদেরকে আসলে এই প্ল্যাটফর্মগুলো বা ফেসবুকে মার্কেটিং করতে গেলে এই সবগুলো প্ল্যাটফর্মকে ইউজ করতে হয়। এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার কন্টেন্ট বা আপনার ইয়ের উপরেই, আপনার স্ট্র্যাটেজির উপরে বেস করে আসলে হচ্ছে কতটা এঙ্গেজমেন্ট হবে। একটু পর 9টার দিকে আসতেছে, আপনার মূলত এঙ্গেজমেন্টটাও হবে বা আপনার পেজে লাইক আসবে কি আসবে না সেটা হচ্ছে মূলত আপনার কন্টেন্ট কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু ম্যাটার করে। এখন আসেন যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, সেটা হচ্ছে ক্যানভা। সো ক্যানভা আসলে কেন ইন্ট্রোডিউস করা বা কেন ক্যানভাকে এখানে ইনক্লুড করা। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যখন ইনিশিয়ালি কাজ করতে যাবেন তখন আপনার 3টা স্কিল আপনার লাগে। তার মধ্যে প্রাইমারি এবং এক্সপার্টাইজ স্কিল লাগে হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। সাপোজ আপনি একটা পেজ ম্যানেজমেন্ট করবেন, সো পেজ ম্যানেজ করতে গেলে আপনাকে যেই বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আপনি পেজটাকে কীভাবে ম্যানেজ করতে হয়, টেকনোলজিক্যালি আপনি সাউন্ডস কতটুকু সেই জিনিসটা। এরপরে যে জিনিসটা প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজে পোস্টের জন্য কন্টেন্ট রাইটিংয়ের স্কিলটা থাকা প্রয়োজন, যেটা পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। সো কন্টেন্ট কী ধরনের পোস্ট করবেন সেই স্কিলটা থাকা, অর্থাৎ ওভারঅল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা এই বিষয়গুলোর মধ্যে কন্টেন্টটা সহ আপনার জানা। এখন কন্টেন্ট যখন আপনি পাবলিশ করতে যাবেন, সো আপনারা কাইন্ডলি অবশ্যই আজকে হচ্ছে মোবাইল থেকে হচ্ছে ফেসবুকটা ওপেন করবেন, চাইলে এখনও করতে পারেন। ফেসবুক থেকে মোবাইল ওপেন করবেন, ওপেন করে হচ্ছে আপনি ফেসবুকের যে সার্চ বার আছে সেখান থেকে হচ্ছে আপনি কোনো একটা কিছু সার্চ করেন। সো অ্যাজ ইউজুয়াল যদি আপনি হচ্ছে আগে যদি দেখতেন যে আমি হচ্ছে এখানে লিখে হচ্ছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি ফেসবুকে সার্চ করলাম। সো অ্যাজ ইউজুয়াল যেটা আসতো, আমরা যদি পোস্টে ফিল্টার করি এখানে যেরকমটা হয় কি, আমাকে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড হচ্ছে কিছু কন্টেন্ট আমাকে প্রোভাইড করছে। আগে যে বিষয়টা হতো এই ধরনের শুধুমাত্র টেক্সট বেস যে কন্টেন্টগুলো ছিল সেগুলোকে টপের দিকে রাখা হতো, হ্যাঁ। আর আপনি যদি ফোন থেকে দেখেন, ফোন থেকে দেখবেন যে হচ্ছে আপনি টেক্সট বেস কোনো কন্টেন্টই দেখতে পাচ্ছেন না, সব হচ্ছে ভিডিও বেস কন্টেন্ট বা পিকচার বেস কন্টেন্ট। সো এখন আসলে হচ্ছে আপনি যখন মার্কেটিং করতে যাবেন আপনার কন্টেন্টের গুরুত্ব অনেক বেশি। আমাদের মূলত কন্টেন্ট হচ্ছে 3 ধরনের আমরা যদি বলি। একটা হচ্ছে আমাদের কন্টেন্ট টাইপস, সেটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে গ্রাফিক্যাল কন্টেন্ট বা ভিজুয়ালাইজেশন কন্টেন্ট, একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। সো আপনি যখন মার্কেটিং করতে যাবেন বা আপনি যখন পেজে পোস্ট করতে যাবেন তখন কিন্তু আপনার ইনিশিয়ালি একটা ডিজাইন প্রয়োজন হতে পারে। আপনি কোনো একটা অফার ক্রিয়েট করতে গেলে ডিজাইন প্রয়োজন হতে পারে, আপনি কোনো একটা প্রোডাক্টের ভালোভাবে প্রেজেন্ট করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন প্রয়োজন হতে পারে। সো এখন এই ডিজাইনটা হয় আপনি নিজে তৈরি করবেন, না হলে আউটসোর্স করে কাউকে দিয়ে তৈরি করে নেবেন। এর মধ্যে যদি কারো গ্রাফিক্স ডিজাইন নলেজ থাকে তাহলে সে অবশ্যই হচ্ছে কি অনেক বেশি প্রফেশনাল স্টাইলে ডিজাইনগুলো আপনারা করতে পারেন। এখন আমরা যারা ডিজিটাল মার্কেটার আমরা তো এত কিছু আসলে শেখাটা আমাদের হয়ও না বা পসিবল হয় না, বাট দিন শেষে আসলে আমাদের ওই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকাটা আমাদের প্রয়োজন। সো প্রফেশনাল যারা ডিজাইনার তারা মেইনলি হচ্ছে 2টা টুলস ইউজ করে, তার মধ্যে প্রাইমারিলি ইউজ করা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং পরবর্তীতে ইউজ করা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এছাড়া অ্যাফিনিটি ডিজাইন আছে, এরপরে গিয়ে অ্যাডোবি ফিগমা আছে। সো সরি অ্যাডোবি ফিগমা বলতেছি, এক্সট্রিমলি সরি। সো ফিগমা আছে, অ্যাডোবি ইনডিজাইন। সো এক একজন আসলে এক একটা ইউজ করে, কিন্তু সবচেয়ে বেশি ইউজফুল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখন এই টুলসগুলো আপনি শিখতে গেলে আপনার কিন্তু লম্বা একটা সময় প্রয়োজন। সো সেই জায়গায় আমরা যাতে হচ্ছে আমাদের কাজগুলোকে চালায় নিতে পারি এরকম রেডিমেড অনেকগুলো টুলস আছে যাদের থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে রেডিমেড বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলোকে ইউজ করে আমরা ডিজাইন করতে পারি। এখন আপনি যদি চান যে আমি পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন করব, সো আপনি পাওয়ার পয়েন্ট দিয়েও ডিজাইন করতে পারেন। পাওয়ার পয়েন্টও কিন্তু সুন্দরভাবে হচ্ছে আপনাকে কী করবে, বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দেওয়ার কিন্তু তার বিভিন্ন শেপগুলো আছে। এখন সেক্ষেত্রে আপনার কী লাগবে, এই পাওয়ার পয়েন্টটাকে আপনাকে রান করতে হবে। সাপোজ হচ্ছে আমি একটা ব্যানার অ্যাড করব, আমি এখানে হচ্ছে সাপোজ আমি জাস্ট হচ্ছে দেখানোর উদ্দেশ্যে আমি ধরেন হচ্ছে এখানে কোনো একটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন করতে যাচ্ছি, আমি এখানে সার্চ করলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং সার্চ করার পরবর্তীতে আমাকে এখানে অনেকগুলো বিষয় দিচ্ছে, হ্যাঁ। সো আমি এখান থেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ধরেন হচ্ছে এটা নিলাম, হ্যাঁ, এই ধরনের কিছু একটা আমি নিতে যাচ্ছি। সো এই পিকচারটাকে আমি এই জায়গাতে সেট করে দিলে যে পারপাসে কই গেল, ক্লোজ করে দিল। আরেকবার ট্রাই করি। আচ্ছা,
সো এখন ধরেন এই পিকচারটা আমরা এখানে বসায় দিলাম, বসায় দিয়ে হচ্ছে এখন আমরা চাচ্ছি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে বড়সড় কোনো একটা লেখা দিয়ে দিব। সো লেখা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট বক্স যেটা এখন সেটার জন্য হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে এটা পারতে হবে। হ্যাঁ, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাকে হচ্ছে আমরা একটু বড় করে দিই। সো বড় করে আর একটু বড় করে দিই। এখন এই জিনিসটাকে আরও ইফেক্টিভ করার জন্য আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে এখানে যে কাজগুলো করতে পারেন, যে কীরকম, যে হচ্ছে আমি এখান থেকে ধরেন একটা শেপ নিয়ে নিচ্ছি, শেপ নিয়ে হচ্ছে আমি এটার কালার টালার চেঞ্জ করে দিব বা এটাকে আর একটু ডিফারেন্ট করে দিচ্ছি। যে সাপোজ হচ্ছে এটাকে যদি আমরা ধরি ফরম্যাট, সে ফিল, আমরা চলে যাব হচ্ছে মোড়ে, মোড় থেকে হচ্ছে ফিল। এটা হয়তো বা অনেকেই জিনিসগুলো ইজিলি পারেন, আমি জাস্ট একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য আসলে হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, সো এখানে যখন আমরা এটাকে নিয়ে আসলাম এখন কিন্তু ডিফারেন্ট একটা টোন এখানে তৈরি হয়ে গেল। এখন আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা বলি যে হচ্ছে একটা বাটন অ্যাড করতে, সো আমরা বিভিন্ন ধরনের বাটন অ্যাড করি। হ্যাঁ, সাপোজ হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, যে কালারটা দিলাম হচ্ছে এখানে আমরা বলে দিই এরকম কিছু একটা বাটন আমরা দিয়ে দিই, আর এখানে মাঝখানে হচ্ছে আমরা একটা টেক্সট অ্যাড করে দিই। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে যাই হচ্ছে আবার এখানে ইনসাইট, যে জয়েন অনলাইন, ক্লাস পজিশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো এখন এই জায়গায় দুইটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে হচ্ছে আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে আমাদের ইকুই গেল অ্যালাইনমেন্ট। আরে আচ্ছা, এখন এখানে অবজেক্টিভ যেটা দেখেন, আপনি যখন যদি পাওয়ার পয়েন্টে ডিজাইন জানেন, আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে এটা তো খুবই চিপ ডিজাইন, আপনি খুবই প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারেন। সো আপনার ডিজাইনিং একটা টুলস লাগবে। হ্যাঁ, সো এখন এই ডিজাইনিং টুলস হতে পারে হচ্ছে এখানে যেরকম দেখেন আমি কিন্তু হচ্ছে বাটনটা ওদের একটা শেপ ছিল, এই শেপটাকে আমি টেনে টুনে একটু আঁকা বাঁকা করে আমরা নিলাম। এখন এই সেম জিনিসটা আপনি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন, এই সেম জিনিসটা আপনি ফটোশপ দিয়েও করতে পারেন। আবার এই যে বাটন, একটা গোল একটা রাউন্ডেড বাটন প্রয়োজন, সো আমাদেরকে মূলত হচ্ছে এই ক্যানভা বলেন, ক্যানভার মতো আরও এডিশনাল অনেকগুলো টুলস আছে। কীরকম, যেমন হচ্ছে অ্যাডোবির হচ্ছে আছে হচ্ছে আপনার ফায়ারপ্লে আছে হচ্ছে এআই বেসড, আবার আরেকটা আছে হচ্ছে ওদের কি জানি বলে অ্যাডোবি এক্সপ্রেস। হ্যাঁ, অ্যাডোবি এক্সপ্রেস নামে হচ্ছে এরকম একটা টুলস আছে, ওর কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে আপনাকে হচ্ছে কাজ করে দেওয়া। সো তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি পপুলার টুলস হচ্ছে ক্যানভা। সো ক্যানভা হচ্ছে মূলত একটা ডিজাইনিং টুলস, যার কাজ হচ্ছে মূলত রেডিমেড অনেকগুলো ডিজাইন থেকে হচ্ছে আপনি আপনার একটা ডিজাইন তৈরি করে নেওয়া। সো মূলত হচ্ছে আপনাকে ডিজাইন করার ক্ষেত্রে হেল্প করবে। সো এখানে হচ্ছে আমরা যদি আসি তাদের টেমপ্লেটের মধ্যে, সাধারণত হচ্ছে এখানে কাজ করার ক্ষেত্রে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে, যেমন আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনি যখন ক্যানভাতে আসবেন, হ্যাঁ, সো ক্যানভা একটা ওয়েবসাইট, সাধারণত আমরা যদি বলি এটা একটা ওয়েবসাইট canva.com নামে। আপনারা যারা ফোনে আছেন, ফোন থেকে হচ্ছে ক্যানভা অ্যাপস আছে প্লে স্টোরে, সেটাও ডাউনলোড করে নিতে পারেন। এর সবচেয়ে বড় ভালো জায়গা যেটা, সেটা হচ্ছে আমরা যদি এই ক্যানভার মধ্যে ডিরেক্টলি আসি, ওর কাছে হচ্ছে আপনি অনেকগুলো হচ্ছে টেমপ্লেট পাবেন। হ্যাঁ, আমরা যদি টেমপ্লেটগুলো একটু দেখি, সো ডিজাইন স্পটলাইটে হচ্ছে আমরা এখানে চলে যাব। সাপোজ হচ্ছে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াতে একটু দেখে আসি, ওর ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হয়ে আছে। হয়ে গেল, ওকে চেঞ্জ করে ফেলছে, না 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 না, আচ্ছা, টেমপ্লেটটা ওরা হয়তো বা ভিতরে বা কোথাও এক জায়গায় নিয়ে রাখছে। আচ্ছা, যেটা করি আমরা ইনিশিয়ালি হচ্ছে আমরা ক্যানভাতে কাজ করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই অ্যাকাউন্টটা আপনারা চাইলে কয়েকটা মাধ্যমে করতে পারেন। আপনি চাইলে ডিরেক্টলি গুগল দিয়ে লগ ইন করতে পারেন, আপনি চাইলে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, আপনি চাইলে ডিফল্ট ইমেল দিয়েও লগ ইন করতে পারেন, আপনার যদি জিমেল থাকে সেটা। আর ডিরেক্টলি আপনি এখানে কন্টিনিউ গুগল যদি দেন, তাহলে সে যেটা করবে আপনার এই ডিভাইসে লগ ইন থাকার যে গুগল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দেখাবে। আপনি সেখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে চুজ করবেন, ও জাস্ট কিছু পারমিশন চাইবে, সেগুলো সবগুলোকে টিক করে কন্টিনিউ করে দিলে ও এই জায়গায় প্ল্যাটফর্মটার জন্য হচ্ছে অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে ক্রিয়েট করে এরকম একটা ইন্টারফেস, যেটাকে আমরা বলি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনাকে লগ ইন করে নিয়ে আসবে। সো এখানে লগ ইন করে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে টেমপ্লেট বলতে একটা বিষয় আছে, এখানে আপনি
আপনি আপনার মতো করে যে কোনো, সো এখানে সাইজ আছে, সে সাইজ অনুযায়ী, যেমন আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন দরকার, সো সোশ্যাল মিডিয়াতে যে ধরনের সাইজের প্রয়োজন সে সাইজটা আপনি চুজ করতে পারেন। এখানে ইনস্টাগ্রাম পোস্টের এক ধরনের সাইজ, ইনস্টাগ্রাম রিলসের এক ধরনের সাইজ, স্টোরির জন্য আলাদা সাইজ, ফেসবুক পোস্টের জন্য এক ধরনের সাইজ, আমরা এটাকে চুজ করলাম। সো তখন যেটা করবে, এই ফেসবুক পোস্টের সাথে যাই সোশ্যাল মিডিয়ার যত ধরনের ডিজাইন আছে সবগুলো আপনাকে এখানে শো করবে, সব ধরনের। হ্যাঁ, সো এখানে আপনার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখতে পাবেন। তবে এখানে কিছু ডিজাইনের সাথে হচ্ছে এরকম একটা ক্রাউন সাইন আছে, একটা অরেঞ্জ কালার বা একটা এই কালার ক্রাউন সাইন আছে। এটার মেইন হচ্ছে যে এগুলো প্রো, এগুলো ইউজ করতে গেলে আপনাকে ক্যানভার যে প্রো প্ল্যান সেটা আপনাকে নিতে হবে। সো আপনারা হয়তো বা অনেকেই জানেন ক্যানভার প্রোটা হচ্ছে আপনি খুবই চিপ প্রাইসে হচ্ছে লোকাল মার্কেট থেকে আপনি পারচেস করতে পারবেন, এমন যে 40-50 টাকার মতো হচ্ছে টাকা নেয়। হ্যাঁ, এর বেশি কিন্তু নেয় না। আবার আপনি চাইলে ফ্রিতেও ইউজ করতে পারেন, যেমন এটা, এই ডিজাইনটা করা বা এটা যেটা করা এটা একদমই ফ্রি। আবার এটা নিতে গেলে হচ্ছে প্রো। এখন এক্ষেত্রে হচ্ছে মিক্স আপ আছে, আপনি কোন ধরনের ডাটা বা কোন ধরনের বিষয়গুলো চাচ্ছেন। সাপোজ ধরেন আমি চাচ্ছি হচ্ছে আমার যে লাইক হচ্ছে আমি কসমেটিক্স অফার দিব, সো কসমেটিক্স এখন হচ্ছে যেটা আসবে হচ্ছে সেটা হচ্ছে কি সামার অফার। হ্যাঁ, কসমেটিক্সের সামার অফার। সো সামার অফার দিয়ে যদি আমি সার্চ করি তাহলে আমার কসমেটিক্স রিলেটেড সামার অফার যেগুলো আছে ওই ধরনের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমাকে সে শেয়ার করবে। এখন এখান থেকে অনেক ডিজাইন অলরেডি তৈরি করা আছে, এই ডিজাইনগুলো চাইলে হচ্ছে আপনি এখান থেকে চুজ করে নিয়ে আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতে পারেন। আবার এইখানে যে বিষয়গুলো আছে এই ধরনের ডিজাইন আপনি চাইলে নিজেও এদের এখানে তৈরি করতে পারেন, এই যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো। সো এই জিনিসগুলো আপনি যদি এখান থেকে ইউজ করতে চান আপনাকে ফার্স্ট অফ অল চুজ করতে হবে যে আপনি কোনটা নেবেন। ক্যাটাগরিটা হচ্ছে আপনি এখান থেকে বলে দিতে পারেন যে বেসিক্যালি হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য, ওই যে সাইজটা আর কি, সো সাইজটা হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। আবার অল ফিল্টারে আসলে এখানে আরও ডিটেলসে পেয়ে যাবেন কোন ধরনের ডিজাইন, যে আমি মিনিমালিস্টিক সিম্পল ডিজাইনের মধ্যে চাচ্ছি, থিম কি টাইপের, যে বিউটি থিম। হ্যাঁ, তারপরে কি হচ্ছে আপনার এখানে আরও অনেকগুলো বিষয় আছে। সো সোশ্যাল মিডিয়ার টপিক, কোন ধরনের টপিক, কোন কালার টোনের মধ্যে চাচ্ছেন সেটার উপর বেস করে হচ্ছে সে এখানে আপনাকে দিয়ে দিচ্ছে, যেমন এখানে বিভিন্ন সাইজ। সো এখন বিগ বিউটি সেল আপ টু 70%, সাধারণত আমরা এই ধরনের ডিজাইন কিন্তু সচরাচর দেখি, এই ধরনের ডিজাইনও আমরা দেখি, এটাও কম বেশি একটু দেখি। সো এই ডিজাইনগুলোর মধ্যে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল বা আপনার জন্য সুইটেবল মনে হবে সেটা, সো এটা আপনি চাইলে নিজেও মেক করতে পারতেন। আবার এটা হচ্ছে তাদের এখান থেকে আপনি ক্লিক করেন, যদি এটা আমরা ইউজ করলেও আমরা এটাকে এক্সপোর্ট করতে পারবো না, যেহেতু এটা হচ্ছে প্রিমিয়াম, আমাদের এই অ্যাকাউন্টটা হয়তো বা প্রিমিয়ামের নাই। সো আমি যদি এটা ইউজ করি তাহলে সে আমাদেরকে বলতেছে ট্রাই ইট ফর ফ্রি 13 days, অথবা আই প্রেফার টিম ট্রায়াল। সো আমি যদি ট্রাই ইটে যাই তাহলে সে বলবো যে হচ্ছে আমাকে এখানে আমার বিলিং সিস্টেম যেগুলো আছে সেগুলো অ্যাড করার। সো আমরা তার মানে এটাকে ইউজ করতে পারছি না। এখন ধরেন আমরা এখান থেকে ফ্রি কোনো একটাকে চুজ করি, এটাকে চুজ করলাম, এটাকে চুজ করে কাস্টমাইজ দিস থিম এটাতে ক্লিক করলে সে আলাদা আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখানকার কোনো বিষয় কাজ করার পরে আপনাকে সেভ করতে হবে না, এগুলো অটো সেভ, আপনি কাজ করার সাথে সাথে এগুলো অটোমেটিকলি কি হয়, সেভ হয়ে যায়। সো এখানে আসার পরবর্তীতে আপনি নতুন পেজও নিতে পারেন, সেম সাইজ, যে সাইজটা নিয়ে আসছেন সেই সাইজ অনুযায়ী আপনি এখানে ধরেন সাপোজ যে আপনার এটা কালার ব্র্যান্ড, আপনার যে ব্র্যান্ড কালার সেটার সাথে এটা যাচ্ছে না, আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। সো দেখেন এখানে আমাদের প্রত্যেকটা জিনিস, একটা পিকচার, একটা টেক্সট বলেন, একটা স্টার বলেন, একটা লাইন বলেন, প্রত্যেকটা জিনিসই এখানে ইন্ডিভিজুয়াল এক একটা অবজেক্ট বা এক একটা এলিমেন্টস। হ্যাঁ, এখানে প্রত্যেকটা এক একটা কি অবজেক্ট বা এলিমেন্টস। আপনি এখানে যে টেক্সটগুলো দিচ্ছেন এগুলো ইন্ডিভিজুয়াল, এখানে যে পিকচার দিচ্ছেন সেটা ইন্ডিভিজুয়াল, পিকচারের পাশে যে এখানে আছে একটা হোয়াইট বোর্ড আছে সেটা দেখেন ইন্ডিভিজুয়াল একটা শেপ। সো এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা। আবার এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আলাদা। সো এখানে দেখেন এই লাইনগুলো এগুলো দেখা যাচ্ছে কিন্তু এই সাইডে দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আপনার এখানে এই শেপটা দিয়ে হচ্ছে এগুলোকে ঢেকে দিয়েছে। সো এখানে আপনি যদি আপনার ক্রিয়েটিভিটিটাকে শো করতে পারেন আপনি অনেক ভালো ডিজাইন করতে পারবেন। ওদের যেগুলো রেডিমেড আছে সেগুলো দিয়ে আপনি অনেক ভালো ভালো ডিজাইন এখান থেকে রেন্ডার বা বানিয়ে নিতে পারবেন। সো এখানে যেমন দেখেন এটা দেখতে মনে হচ্ছে যে কি একটা স্টার ঝুলে আছে। সো এখানে দুইটা অবজেক্ট আছে, একটা লাইন আর একটা স্টার। সো দুইটাকে সুন্দর মতো হচ্ছে সে একটা কানেক্টেড তৈরি করে দিল। এরপরে শেপগুলোকে দেখলেন যেটা সেটা। এখন যেটা বলছিলাম যে আপনার এখানে এলিমেন্টগুলোকে যখন সিলেক্ট করবেন তখন উপরে কিছু এডিটিং এর অপশন চলে আসবে। যেমন এটাকে সিলেক্ট করলে এখানে যে কালারটা সেটা কিন্তু এখানে শো করছে। সো আপনি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন, যে আমি কালার, আমার ব্র্যান্ড কালারটা হচ্ছে এটার সাথে যাচ্ছে, আমি এই কালারটাকে নিতে চাই, বা আমার ব্র্যান্ড কালার এরকম, আমি এরকম কালার নিব। হ্যাঁ, সো যে কালারটার সাথে যায় সেই কালারটা হচ্ছে আপনি এখান থেকে চুজ করতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ড কালারটাতে প্রবলেম, যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমার এটা না ডিফারেন্ট কালার, সো ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা
করে দেখেন আমি কিন্তু কোথায় ক্লিক করছি, মাঝখানে কিন্তু আমি ক্লিক করে নেই। কেন ক্লিক করে নেই? কারণ মাঝখানে ক্লিক করলে হয়তোবা সেটা সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হচ্ছে কোনটা? আমার এই এলিমেন্টটা, এই যে এখানে যে লাইনটা আছে এই এলিমেন্টটা, যেখানে ক্লিক করেন না কেন এটার উপর ক্লিক করলে পিকচারটা, তার মানে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ধরতে গেলে আমাকে এই সবগুলো এলিমেন্টের বাইরে এসে একদম লেফট সাইডে এসে বা একদম রাইট সাইডে অথবা একদম বটমে এসে যেখানে অ্যাভেলেবেল জায়গা আছে সেখানে সিলেক্ট করতে হবে। এখানে এসে আপনি এই যে কালার আছে এই কালারটা চুজ করলেন, চুজ করার পরবর্তীতে কোন কালারটা আপনি নিতে চাচ্ছেন সেই কালারটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি ধরে নিচ্ছি এখানে কালারটা দিব হচ্ছে হোয়াইট টেপসের বা হচ্ছে আর একটু গ্রে স্কেলের। হ্যাঁ, সো যেটা হচ্ছে আপনার রিলেভেন্ট কালার মনে হয় সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন। সো এখানে দেখেন এটার সাথে এই কালারটা যখন দিচ্ছে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। সো যেটা বলছিলাম যে এখানে আপনি এটাকে এভাবে সিলেক্ট করার পাশাপাশি আরেকটা ওয়ে আছে সিলেক্ট করার। ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, এই যে এখানে একটা পজিশন নামে একটা বাটন আছে, কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করা ছাড়া কিন্তু এই পজিশন বাটনটা আসবে না। সো পজিশন বাটনটা আমরা যদি সিলেক্ট করি তাহলে এখানে লেয়ার বলতে পজিশনে ক্লিক করলে লেয়ার আসবে, অ্যারেঞ্জ এবং লেয়ার। এখানে আসলে আপনার এখানে যতগুলো এলিমেন্টস বা অবজেক্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে। সো আপনার ধরতে হবে কোনটা, একদম লাস্টেরটা। এই যে কালারটা সিলেক্ট করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে আপনি অলরেডি ক্রিয়েট করা একটা ডিজাইনকে আপনি কাস্টমাইজ করে আপনার কন্টেন্টের জন্য ইউজ করছেন। যেমন এখানে আপনার পেজের নাম দিচ্ছেন, এখানে স্পেশাল অফার, বা এখানে ধরেন আপনি চাচ্ছেন নতুন কোনো কিছু একটা যে আপনি 50% হচ্ছে ডিসকাউন্ট, এই ধরনের একটা ট্যাগ যুক্ত করতে, 50% ডিসকাউন্ট। সো এই ধরনের একটা বিষয় আপনি যুক্ত করতে। সো এখান থেকে ধরেন হচ্ছে এটার সাথে যায়, ধরেন আমি এটাকে নিলাম। হ্যাঁ, এখন এই ধরনের ট্রেন্ড যেহেতু যাচ্ছে অনেক, সো আমরা হচ্ছে এখান থেকে এটাকে চুজ করে এটাকে নিয়ে আসি হচ্ছে এই জায়গায়। যদিও এখানে আমাদের সাইজিং একটু প্রবলেম আছে, বা আমরা স্পেশাল অফার বাদ দিয়ে আমরা ডিরেক্টলি হচ্ছে এটাকে এখানে বোল্ড করে দিই। সো এখানে হচ্ছে এটাকে আমরা বোল্ড করে দিলাম। সো এখানে আবার কিছু অংশ ক্রপ হয়ে গেছে না? ওকে, সো এখানে হচ্ছে আপনি এটাকে যেখানে পজিশন হয় সেট হয় সেই অনুযায়ী আপনি এটাকে সেট করে দিচ্ছেন। আচ্ছা, ওকে। সো বেসিক্যালি হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন এনে এখানেও কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সো কালার হচ্ছে আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। সো হোয়াইটের মধ্যে হচ্ছে আমি এটাকে আরেকটু ভিজিবল করে দিই। আচ্ছা, এটা পুরোটার উপর রিফ্লেকশন আসতেছে, ওরা ওইভাবে ডিজাইনটা করছে। সো এখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ওই ধরনের করতে পারেন। হ্যাঁ, সো যেটা বোঝা যায় আসলে ওই অনুযায়ী হচ্ছে আপনাকে দিতে হবে। ও হচ্ছে ইয়ের উপরে রিফ্লেকশনটা দিচ্ছে। আমরা এখান থেকে হোয়াইট কালার অথবা হচ্ছে আমরা এখান থেকে অরেঞ্জ কালার এরকম একটা কালার দিয়ে দিই যেটা ভালো ফুটবে। এটাই থাকুক। সো বেসিক্যালি হচ্ছে এখান থেকে এটার কাস্টমাইজেশনের জন্য আমাদের কিছু অপশান দিচ্ছে। এখন আপনি এগুলা কি ইউজ করে করবেন নাকি নিজের মতো করে একদম কাস্টম কোনো কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ড এই অনুযায়ী আপনি করবেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আপনি চাইলে হচ্ছে রেডিমেডও নিতে পারেন অথবা হচ্ছে আপনি কাস্টমাইজও করতে পারেন। এখন টেমপ্লেটের মধ্যে গেলে হচ্ছে আপনি রেডিমেড যা আছে এখান থেকেও আপনি খুঁজে পাবেন ডিরেক্টলি। এই যে এই জায়গায় টেমপ্লেটের মধ্যে আসলে আপনার প্রোফাইলে এখানেও খুঁজে পাবেন, অথবা আপনি এই যে ডিজাইন কোনো একটা ডিজাইন সাইজ, এখন আমরা টেমপ্লেট না গিয়ে যদি ডিজাইন নিতে চাই তাহলে সেটা কীভাবে নিব? সেটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এখানে ক্রিয়েট বলতে একটা সাইজ বা প্লাস সাইন আছে, সেখানে আপনাকে যেতে হবে। এখানে আসার পরে আপনি কোনটার জন্য ক্রিয়েট করবেন, আপনি এই ক্যানভা দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারেন, আপনি চাইলে এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, আপনি চাইলে এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করতে পারেন, আবার এখানে চাইলে আপনি কিছু ফটো এডিটও করতে পারেন, সামান্য টুকটাক কিছু ভিডিও এডিটও করতে পারেন, যে লাইক হচ্ছে ক্রপের মতো কিছু এলিমেন্ট অ্যাড করা, এই ধরনের বিষয়গুলো আপনি এখানেও করতে পারেন। আবার ডকুমেন্টসের কাজও করতে পারেন, যেমন ডক্স, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে A4 সাইজ। হ্যাঁ, অটো সাইজ যেটা, এটা A4 সাইজও দিয়ে দেয় বাই ডিফল্ট। যেমন হচ্ছে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটাও আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, সো এখান থেকে আমাদের একটা অপশন আছে এগুলোর বাহিরে, যে সোশ্যাল মিডিয়ার হচ্ছে আবার সোশ্যাল মিডিয়া বিভিন্ন টাইপস আছে, যেমন ফেসবুকের আবার বিভিন্ন সাইজ আছে, যেমন ফেসবুক কাভার। হ্যাঁ, সো ফেসবুক কাভারের জন্য কিন্তু একটা আলাদা সাইজ আছে। সো সেটা কোনটা নেবেন বা হচ্ছে অন্য কোনটা নেবেন সেটা, লিঙ্কডিনের জন্য আলাদা সাইজিং আছে, ইনস্টাগ্রামের জন্য আলাদা সাইজিং আছে, আবার পপুলার সাইজগুলো সবগুলো হচ্ছে একসাথে এই জায়গাটায় এক্সিস্ট করে। সো এখান থেকে আপনি নিতে পারেন, অথবা আপনি এখান থেকে চাইলে একদম কাস্টম ব্ল্যাঙ্ক ডিজাইন নিতে পারেন, যেগুলো মূলত কাউন্ট হচ্ছে পিক্সেলে। সো পিক্সেলে আপনি কত পিক্সেল নেবেন, সো এখানে পিক্সেল সাইজ যত বেশি হবে আপনার ডিজাইনের কোয়ালিটি তত বেটার। ধরেন হচ্ছে আমরা 1/1 একদম স্কোয়ার শেপের একটা নিব। সো আমরা সাইজটা দিয়ে দিচ্ছি হচ্ছে 1.500 বা 1500 দিয়ে আমরা কমপ্লিটলি একটা, এই যে এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল ফ্রেমের সাথে ম্যাচ হয়ে গেছে। সো আমরা এটা দিয়ে হচ্ছে একটা নিউ ডিজাইন ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ,
সো নিউ ডিজাইন ক্রিয়েট করে ফেললে ও আমাদেরকে যেটা দিচ্ছে বা একটা নতুন ডিজাইন বোর্ড আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে একদম কি A4 সাইজ। সো এখানে আসলে আপনি উপরে একটা বার দেখতে পাবেন, বাম পাশে আরেকটা সাইড বার দেখতে পাবেন। সো উপরে যেটা আছে এখানের মধ্যে ফাইল আছে। সো ফাইলের মধ্যে যেমন হচ্ছে আপনি চাইলে নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারেন, এটার একটা সুন্দর নাম সেট করতে পারেন, আবার নামটা এখানেও সেট করতে পারেন। যে সাপোজ হচ্ছে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি DMO2507। হ্যাঁ, এটা এখানে যেটা দিচ্ছি সেম ভাবে দেখবেন যে এখানেও এটা সেট হয়ে গিয়েছে। এখানে সাইজটাকে কে ক্রিয়েট করেছে সেটা দেখাচ্ছে। আপনার কোনো ফাইল আপলোড করতে চাইলে সেটা এখান থেকে করতে পারেন। সেটিংসের মধ্যে থেকে হচ্ছে আপনি যেমন এখানে একটা অপশন পাবেন হচ্ছে কি শো রুলার অ্যান্ড গাইড। এটা অ্যাড করলে যেটা হবে এই যে এই পাশ দিয়ে হচ্ছে একটা রুলার, এ পাশ দিয়ে একটা রুলার যুক্ত হয়ে গেছে। তো আমাদের রুলারটা যুক্ত হয়ে যাবে। আবার এখান থেকে চাইলে আপনি কোনো গাইড অ্যাড করতে পারবেন, যেমন এখানে কত গাইডের। সো এটা যারা ওয়েব রিলেটেড বা ওয়েব সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা জানেন যে 12 গ্রিডের একটা বিষয় আছে। সো কত কলাম গ্রিডে হচ্ছে আপনি এটাকে ভাগ করতে চান, হ্যাঁ 3x3। সো আপনার হচ্ছে এখানে সবচেয়ে স্কয়ার বা সবচেয়ে সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, বা আপনি কাস্টমাইজ করতে পারেন, হ্যাঁ যে আপনার কলাম টপ বটমে কতটুকু হচ্ছে আপনার গ্যাপ থাকবে বা টোটাল কয়টা কলামে আপনাকে এটা দিয়ে দিবে। সো ধরেন হচ্ছে আমি এখানে বললাম একটা, সো দেখবেন যে হচ্ছে এখানে একটাও নাই, হ্যাঁ দুইটা হলে হয়তো বা থাকতো, যদিও এটা আমাদের খুব একটা প্রয়োজন নাই। এগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের অ্যাক্সেসিবিলিটি এটাও আমাদের প্রয়োজন নাই। এখানে একটা প্রয়োজনীয়তা আছে হয়তো বা আপনার ডাউনলোডটা। সো ডাউনলোডে ক্লিক করলে সে এই পাশে শেয়ারের মধ্যে নিয়ে আসে যে আপনার ফাইল ফরম্যাটটা কি। সো যেহেতু এখন ব্ল্যাঙ্ক সেজন্য সে এখানে শুধুমাত্র PNG দেখাচ্ছে। আমি জাস্ট একটা এলিমেন্ট যুক্ত করি এখানে। ওকে, একটা এলিমেন্ট যুক্ত করা হয়েছে। এখানে শেয়ারের মধ্যে আসলে এখন দেখবেন ডাউনলোড এখানের মধ্যে আছে, আর এখানে আপনাকে বিভিন্ন ফরম্যাট দেখাচ্ছে, যেমন জেপিজি, PNG, PDF প্রিন্ট, তারপরে MP4 ভিডিও যদি হয়, গিপ ইমেজ যদি হয়, PPTX। এখন এখানে জেপিজি, PNG এবং GIF এই তিনটাই হচ্ছে ইমেজের ফরম্যাট। তার মধ্যে হচ্ছে জেপিজি হচ্ছে ইন জেনারিক যে কোনো ধরনের পিকচার, সেগুলোকে আমরা সাধারণত জেপিজি বলি। যে পিকচারগুলোতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, শুধুমাত্র এই যেমন এখানে 50% ডিসকাউন্ট আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট। সো আমার মূলত হচ্ছে আমি এখানে যদি 50% ডিসকাউন্টের পিছনে একটা রেড কালার থাকতো, তাহলে আমি এটাকে যেখানে বসাই না কেন সেই রেড কালারটা বসে যেত, যেমন এখানে কালারটা। সো এটা দেখেন কিন্তু এটা যেখানেই বসাই না কেন এই কালারটাই আছে, কিন্তু এই জায়গায় অন্য কালারটা থাকার কারণে বা এখানে ব্ল্যাঙ্ক থাকার কারণে কিন্তু হচ্ছে এখানে কালার কি হচ্ছে, কালার নাই। এই যে দেখেন এখন এখানে যে কালারটা দিছি সেটা কিন্তু শো করছে। সো এর রিজনটা হচ্ছে এই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ট্রান্সপারেন্ট। সো ও যে কোনো জায়গায় এটা ফিট হবে। সো এটাকে আমরা সাধারণত PNG ফরম্যাট হিসেবে আমরা আইডেন্টিফাই করি বা চিনি। সো PNG হবে তখনই যখন কোনো একটা অবজেক্টের ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর গিফ যে ইমেজ, এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে, আপনাদের যে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে এই যে এখানে যে ভিডিও বা এখানে যেটা আছে, হ্যাঁ এই যে এখানে যে পিকচারটা আছে ক্লাস রেকর্ড নামে, এটা দেখেন অ্যানিমেটেড হচ্ছে, হ্যাঁ কিন্তু একটা ভিডিওর মতোই কিন্তু এটা, কিন্তু এই জায়গাটায় কোনো ধরনের কন্ট্রোলার নাই। সো এই ধরনের যে ফরম্যাটটা পিকচার বাট অ্যানিমেটেড পিকচার, কিন্তু কোনো ধরনের ভিডিও ফরম্যাট নাই বা ভিডিও কন্ট্রোল নাই, সেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে গিফ ফরম্যাট বা গিফ ইমেজ। সো আপনার হচ্ছে এখানে গিফ ফরম্যাট আপনি সেভ করতে পারেন। সো মূলত হচ্ছে আপনি ফাইল থেকে ডাউনলোড করতে পারেন, আবার এটাকে ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি এই শেয়ারের মধ্যে এসে আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন। শেয়ারের আরেকটা ভালো দিক আছে যেটা, যেমন এখানে অ্যাক্সেস লেভেল বলতে একটা আছে, আপনি চাইলে এটা টিম ম্যানেজমেন্ট করতে পারেন, অনেকজন একসাথে এটাকে ম্যানেজমেন্ট করতে পারেন একটা ডিজাইন। সো সেটার ক্ষেত্রে যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার নেম, অর্থাৎ তার নেম বলতে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি তাকে সার্চ করে এখানে অ্যাড করতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে হচ্ছে অ্যাক্সেস লেভেল। সো অ্যাক্সেস লেভেলে এখানে আপনি দুইটা ওয়ে আছে, যে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, আরেকটা হচ্ছে এনিওয়ান উইথ দিস লিঙ্ক। সো এখানে ক্লিক করলে আপনি যদি কাউকে এই লিঙ্কটা দেন তাহলে যে কেউ হচ্ছে এটাকে এডিট করতে পারবে, কারণ এখানে বলা আছে ক্যান এডিট। আর আপনি যদি এখানে বলে দেন ক্যান ভিউ, তাহলে সে শুধুমাত্র দেখতে পাবে। আর কাউকে যদি দেন ক্যান কমেন্ট, তাহলে সে এখানে ভিউর পাশাপাশি এটাতে ক্লিক করে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় সে অবজেক্টটার উপর হচ্ছে কি করতে পারবে, একটা কমেন্ট করতে পারবে। সো ধরেন হচ্ছে এটাকে যদি আমি সিলেক্ট করি, সো এখানে হচ্ছে আমাদেরকে এই যে কমেন্ট নামে একটা অপশন দিচ্ছে, এখানে আমি বলে দিচ্ছি যে হচ্ছে অফার অবজেক্ট। সো অফার অবজেক্ট দিয়ে যদি আমি এখানে অ্যাড করে দিই, সাপোজ এটা আমি দিলাম, হ্যাঁ দিলে দেখেন এটার পাশে কিন্তু এটা শো করছে। সো আমি যখন এখানে ক্লিক করব কে কি বলছে সেটা আমরা দেখতে পাবো। সো এটা অনেক ক্ষেত্রে হচ্ছে টিম লিডারকে দেওয়ার জন্য হচ্ছে এই ধরনের এটা। সো আপনাকে তখন এই লিঙ্কটা কপি করে দিতে হবে, হ্যাঁ
আর অন্য যেগুলো আছে এগুলো আমাদের খুব একটা প্রয়োজনীয়তা নাই, আপনি ওয়েবসাইটে চাইলে এই ডিজাইনটাকে ইনক্লুড করতে পারেন, বাট আমাদের হচ্ছে এখানে মেনলি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডাউনলোড। সো এখন ডাউনলোডে হচ্ছে আপনি এখানে সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি যদি কোনো একটা সাইজ ডিজাইন ক্রিয়েটের জন্য একবার সিলেক্ট করেন, সেটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে হলে সেটাকে বাড়াইতে পারবেন, কিন্তু প্রিমিয়াম প্ল্যান না হলে সেটাকে আপনি কোনোভাবে বাড়াইতে পারবেন না। যেমন সাইজের বিষয় আছে কোয়ালিটি, সো কোয়ালিটিও 80 পর্যন্তই এখানে রাখতে হবে, এটা ফ্রিতে আপনাকে এটা দিয়ে দেয়। সো আপনারা হয়তো বা অনেকে ডিজাইনার আছেন, সো আপনাদের জন্য হয়তো বা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট যারা ডিজাইন জানে না বা ডিজাইনের সাথে একদমই কানেক্টেড না, সো তাদের কিন্তু হচ্ছে ইনিশিয়ালি কাজ করতে গেলে এটা টুলসটা লাগবে। সো আপনাদের সবার সুবিধার্থে হচ্ছে আসলে আমাদের এটা ডিসকাশন বা এটা করা। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আরেকবার দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের যেটা হবে, আর লাস্টে একবার দিব, শেষ। আচ্ছা, এখন এখানে আসলে সো ডিজাইনের কথা যেটা বলছিলাম, সো ডিজাইনের মধ্যে আসলেও আপনি রেডিমেড এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন, যেমন প্রিমিয়াম টেমপ্লেটস ফর ইউ। সো আপনার প্রিমিয়াম টেমপ্লেটসগুলো কোনগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি কোন ধরনের টেমপ্লেট নিচ্ছেন, যে আমি হচ্ছে এখান থেকে নিতে যাচ্ছি, সাপোজ ধরেন হচ্ছে যেমন আমার এখানে ন্যাচারাল ট্রি দিয়ে আমি আগে একবার সার্চ করছিলাম, আমি ন্যাচারাল ট্রি রিলেটেড কিছু একটা দিয়ে সার্চ করতে চাচ্ছি। সো ওই রিলেটেড হচ্ছে সে আমাকে এখানে লোগো টোগো যে বিষয়গুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। স্টাইলের মধ্যে আসলে হচ্ছে আপনি কোন ধরনের কালার প্লেট, কোন ধরনের কালার, এই বিষয়গুলো আপনি চুজ করলে সেই অনুযায়ী সে দেখায় দিবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকে ধরেন আবার যদি সার্চ করি যে ক্লথিং ব্র্যান্ড লোগো, সো সে আমাকে এখন ক্লথিং ব্র্যান্ড রিলেটেড যে লোগোগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। সো আপনি এখান থেকে লোগো যেগুলো আছে যদি মনে হয় ডিজাইন ভালো সেগুলো নিতে পারেন। আমি যদি এখন বলি যে হচ্ছে যে ডিজিটাল সার্ভিস ডিজাইন, সো আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে ডিজিটাল সার্ভিস রিলেটেড যে ডিজাইনগুলো হতে পারে, যেমন এটা একটা প্রফেশনাল বা বর্তমানে যে মেক ইউর বিজনেস ডিজিটাল, সো এই ধরনের একটা দিয়ে দিচ্ছে। তারপরে এই ধরনের ডিজাইনগুলো সেগুলো দিয়ে দিচ্ছে কর্পোরেট। আমি ধরেন এখানে সার্চ করলাম যে রিয়েল এস্টেট অলরেডি সার্চ করা ছিল, সো রিয়েল এস্টেট দিয়ে সার্চ করলে রিয়েল এস্টেট রিলেটেড এই যে প্লট অন সেল, সো এই ধরনের যে ডিজাইন, অ্যাপার্টমেন্ট লাক্সারি, বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেগুলো খুব সুন্দর ডিজাইন ওগুলো দেখবেন যে প্রো, হ্যাঁ, সো যেমন এটা, সো এটা অলরেডি হচ্ছে একটা ডিজাইন করা আছে। সো আপনি এখানে কন্টেন্টগুলো এগুলোকেও আপনি ওই আগের মতো কাস্টমাইজ করতে পারেন। আবার ধরেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে হোটেল বুকিং দিয়ে সার্চ করলাম, সো যারা হচ্ছে হোটেল রিলেটেড বিজনেস তাদের রিলেটেড হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের কি আছে ইনসাইটস বা বিষয়গুলো আছে। সো আপনি এখান থেকে দেখেও দেখতে পারেন যে হচ্ছে আমার আসলে হচ্ছে কোনটা আমার সাথে যাচ্ছে বা আমার ব্র্যান্ডের সাথে যাচ্ছে, আমি কোন ধরনের ডিজাইনটা নিলে ভালো বা কোন ডিজাইনটা আসলে ভালো লাগছে। এখন সেটা হোক ফ্রি, সেটা হোক প্রো। যেমন এখানে একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, সো এই ডিজাইনটা আপনি চাইলে তাদের থেকেও নিতে পারেন, আবার চাইলে এটা আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন। সো ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু খুব ইজিলি করতে পারি। ক্রিয়েট করার জন্য আমাদের অনেকগুলো অবজেক্ট লাগবে, যেমন একটা পিকচার লাগবে, হ্যাঁ, তারপরে একটা এরকম রাউন্ডেড কর্নারগুলো একটু রাউন্ডেড টাইপের ভি শেপের বা এই ধরনের শেপের হচ্ছে একটা কি লাগবে পিকচার লাগবে, হ্যাঁ। সো আমি যদি হচ্ছে এটাকে করে দেই, সরি টপ করে দিই, সো এখানে হচ্ছে আবার ডায়মন্ড শেপের হচ্ছে কি লাগবে ফ্রেম লাগবে। এখানে যেমন সেম এখানে একটা বাটন লাগছে, সো বাটনের উপরে হচ্ছে কিন্তু টেক্সটটাকে যুক্ত করে দেওয়া, হ্যাঁ। সো বাটনের মধ্যে হচ্ছে আমরা যদি এটাকে একটু ওপেন করি, আচ্ছা গ্রুপ নাই মনে হয়, ওকে। সো এটা টেক্সটের পিছনে হচ্ছে জাস্ট যে টেক্সটটা আছে সেই টেক্সটের পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করে দিল। ইফেক্টের মধ্যে এই ধরনের বিষয় আছে সেটা করা যায়, এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। সো ও এই ধরনের কিছু একটা এখানে ইমপ্লিমেন্ট করে দিল, ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডটা যুক্ত করে দিচ্ছে, এই যে রাউন্ডেড কতটুকু হবে সেই বিষয়টা হচ্ছে আমরা এখান থেকেও কন্ট্রোল করতেছি, এই যে সো ট্রান্সপারেন্সিটা কেমন হবে প্রত্যেকটা জিনিস। সো এটা বাটন এভাবেও নেওয়া যেত, আবার ইন্ডিভিজুয়াল বাটন নেওয়া যেত। সো এখান থেকে আপনি এই জিনিসগুলা কিন্তু হচ্ছে এটা নিজেও চাইলে তৈরি করতে পারেন। সো এখন এটা তৈরি করতে গেলে সাপোজ আমরা আরেকটা পেজ নিলাম, সো ফার্স্ট অফ অল আপনি কি করতে চান? সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চাইলে ডিজাইন ডিরেক্ট নিতে পারেন, অথবা হচ্ছে আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করা মানে হচ্ছে আপনাকে একটা হোয়াইট বোর্ড নিতে হবে। এখন এই হোয়াইট বোর্ড এটার পিছনে কি আপনি কোনো কালার রাখবেন কিনা বা কোনো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হোয়াইট থাকবে কিনা। যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চান তাহলে এই যে এখন যে ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্ক বোর্ডটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করলে এখানে কমেন্টস, কালার, এডিটিং টাইম, এটা মূলত হচ্ছে আমাদের অ্যানিমেশন এবং ভিডিওর জন্য এটা কন্ট্রোল করতে হয়। সো আপনার বেসিক্যালি হচ্ছে টাইমিংটা পার পেজের জন্য কতক্ষণ টাইম দিবেন, এই যে অ্যাপ্লাই ফর অল পেজ। সো এটা যখন হচ্ছে আপনি ভিডিও ফরম্যাটে যাবেন তখন এটা এরকম। পজিশন যদি আসেন ওই যে যেটা বলছিলাম দুইটা জিনিস, অ্যারেঞ্জ এবং লেয়ার। সো লেয়ার মানে হচ্ছে এখানে যতগুলো অবজেক্ট আমি যাই কিছু একটা টেক্সট অ্যাড করলে সেটাও একটা অবজেক্ট, একটা শেপ অ্যাড করলে সেটাও একটা অবজেক্ট, এখানে সবগুলো লেয়ার আকারে শো করবে। আর সবচেয়ে বড় বিষয় যে সবার পরে আসবে যে লেয়ারটা একটার পর একটা তো আসবে, সর্বশেষ যাকে অ্যাড করবেন সে থাকবে সবার উপরে, হ্যাঁ।
একই বিন্দুতে যদি মাল্টিপল লেয়ার থাকে বা মাল্টিপল অবজেক্ট থাকে, সবার উপরে যে থাকবে তাকে দেখাবে। কীরকম বিষয়টা একটু কনফিউশন লাগতে পারে। ধরেন আমি হচ্ছে একটা শেপ নিলাম, দুইটা শেপ নিলাম, তিনটা শেপ নিলাম, চারটা শেপ নিলাম, চারটার কালার একই রকম, এই জন্য আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। আমরা ধরেন হচ্ছে এখান থেকে উপরেরটা ধরলাম, এটার কালারটা চেঞ্জ করে দিলাম ব্ল্যাক। আমরা ধরেন একদম লাস্টেরটা ধরলাম, এটার কালারটা করে দিলাম গ্রিন। তাহলে মাঝখানে যেগুলো আছে এগুলোকেও যদি আমরা ধরতে চাই তাহলে আমরা চলে যাই পজিশনে। দেখেন এখানে সবার উপরে ব্ল্যাকটা, তারপরে ইয়েলো আরেকটা, আমি ধরেন এটার কালারটা করে দিলাম আসলে রেড পার্পল। তো তাহলে হচ্ছে এখন যদি এখানে আসি, তাহলে এখন যদি আপনি একটু খেয়াল করেন পজিশনের মধ্যে, তাহলে আমার এখানে অবজেক্ট আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। সো এটা বলাই থাকে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড যেটা, এটা হচ্ছে আমার কালার, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। কিন্তু একই বিন্দুতে একই পয়েন্টে চারজন, একজন আরেকজনের উপরে আছে, যার জন্য যাকে যে সবার উপরে আছে তাকে দেখাচ্ছে। আমি যদি এটাকে নিচে নামাই দিই তাহলে যে এখন উপরে চলে গেছে তাকে দেখাবে। স্বাভাবিকভাবে এখানে ওই জিনিসটাই ঘটে। আর যদি আপনি অন্য ডিফারেন্ট জায়গায় থাকেন তাহলে সেটা আলাদা বিষয়, কারণ একজন আরেকজনের উপরে নাই। এখন এটার পরে যে বিষয়টা চলে আসে, যে আমরা যেটা নিয়ে বলছিলাম যে আপনার ব্যাকগ্রাউন্ড যদি কালার চেঞ্জ করতে চান তাহলে সেটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে কালার প্লেটটা আসবে, সিলেক্ট করা ছাড়া এটা আসবে না। তো এখন কিন্তু সিলেক্ট হয় নাই, এখন জাস্ট হচ্ছে এটা আমি যখন মাউস পয়েন্টারটা নিচ্ছি তখন এটা মার্ক আপ হচ্ছে, আর আমি যখন বাইরে নিয়ে যাচ্ছি তখন এটা চলে যাচ্ছে। আমাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরবর্তীতে উপরে হচ্ছে আমার কালার প্লেটটা আসবে। কালারটা সিলেক্ট করলে বাম পাশে দেখবেন এখানে আপনাকে কিছু কালার দিচ্ছে যেগুলো রিসেন্টলি ইউজড। কিছু কালার দিচ্ছে হচ্ছে ওই যে উপরে যে ফটোটা আছে, ফটো থেকে এক্সট্রাক্ট করে কিছু কালার দিচ্ছে। আর কিছু দেখাচ্ছে হচ্ছে ডিফল্ট সলিড কালার। সি অলে আসলে এখানে আপনি আরও অনেকগুলা কি পাবেন, ডিফল্ট কালার। এই যে যেমন এটা, হ্যাঁ, এটা অনেকগুলা কালার এখানে আসলে আছে। সো আপনি এই কালার থেকে হচ্ছে চাইলে চুজ করতে পারেন। আবার এটা হচ্ছে সলিড সিঙ্গেল কালার। আবার আরেক ধরনের কালার আছে যেটাকে তারা বলতেছে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সো গ্রেডিয়েন্ট কালার জিনিসটা কি বলেন তো? গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট বলতে কি বুঝেন? কে একজন বলতে পারবেন? আজকে আমাদের অ্যাটেন্ডেন্স খুবই খারাপ। কেউ একজন বলবেন? মাইকে বলতে পারেন, একজন, যে কোনো একজন বলেন। স্যার বলবো। হ্যাঁ শিওর। গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার একটা শ্যাডো টাইপের কিছু। অন্য কেউ? আচ্ছা, ওয়াটারমার্ক। সরি বুঝি নাই। ওয়াটারমার্ক কালারকে একসাথে করাকে গ্রেডিয়েন্ট কালার বলে। এক্স্যাক্টলি। সো আমাদের আসলে ওয়াটারমার্ক বা হচ্ছে শ্যাডো না, গ্রেডিয়েন্ট বলতে হচ্ছে মিক্স আপ কালার, সহজ কথায়। সো একাধিক কালারের মিক্স আপটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে গ্রেডিয়েন্ট। সো এখন যেমন এখানে হচ্ছে কালার আছে কয়টা? একটা। সো একটা মানে হচ্ছে বিষয়টা এরকম না যে আমি হচ্ছে এখানে একটা কালার নিলাম আবার সেবার একটা নিলাম। এখন দুইটার মধ্যে দুইটা কালার মিক্স করে দিলে, যে আমি এটার মধ্যে এই কালার দিয়ে দিলাম, সো দুইটা কালার, সরি যদিও এটাতে নিচের কালারটার সাথে ম্যাচ হয়ে গেছে। সো দুইটার সাথে দুইটা কালার মিক্স করে দিলে বিষয়টা দুইটা শেপ মিক্স করা হয়েছে, দুইটা কালার না। বাট গ্রেডিয়েন্ট বলতে মূলত হচ্ছে দুইটা কালার একই অবজেক্টের উপর যখন মিক্স করে দিচ্ছে। যেমন আমরা এখানে যদি সিলেক্ট করি, একদম নিচে আছে দেখবেন যে হচ্ছে এগুলাতে দুইটা কালার, যেমন এটাতে হচ্ছে একটা আছে কি পার্পল টাইপের, একটা আছে গ্রিন, দুইটার কিন্তু একটা মিক্স এখানে তৈরি হয়েছে। সো এই একাধিক অর্থাৎ দুইয়ের অধিক বা দুইয়ের ততোধিক কালারের মিক্স আপটাকে আমরা সাধারণত বলি হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন এই গ্রেডিয়েন্ট মিক্সিংটা বেশ কয়েকটা ভাবে হতে পারে। যেমন এটা যদি একটু খেয়াল করেন, এটা মিক্সিংটা কেমন হয়েছে, একদম লম্বি আকারে, অর্থাৎ এটাও লম্বা আকারে এখানে কন্ট্রোল হয়ে আসছে। ও পুরা এটা থেকে এখান থেকে এসে যখন দুইটা কালারের একটা কমন পয়েন্ট আসছে সেখানে গিয়ে কালারটা মিক্স হয়েছে। আবার এদিকে আসলো দেখবেন যে এটা লম্বি। এটাকে আপনি আরও অনেকগুলো ওয়েতে বা আরও অনেকগুলো অ্যাঙ্গেলে মেনটেন করতে পারেন। সেগুলো কোথায় থেকে করব? নিচে আমাদের কালারগুলোর পাশাপাশি এখানে প্লাস সাইনে আরেকটা কালার আছে, এখানে যদি আপনি সিলেক্ট করেন, এই যে এখানে গ্রেডিয়েন্টটা চুজ হয়ে গেছে, সলিড এবং গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট যদি আপনি কোনো একটা কালার চুজ করেন, দেখেন এখন এটা আসছে কোত্থেকে? লেফট থেকে, মানে লেফট টু রাইট। আমি যদি টপ টু বটম দেই তাহলে দেখেন টপ টু বটম এটা তৈরি হলো। আবার এটা হচ্ছে টপ রাইট কর্নার থেকে বটম রাইট বা বটম লেফট কর্নার টু কর্নার এটা হচ্ছে। কিন্তু এটা যেটা কানেক্টেড হচ্ছে বা মিক্স আপটা হচ্ছে সেটা লম্বি আকারে। হ্যাঁ, এখন লম্বি আকার আর আবার গোল আকার কি? হ্যাঁ, যেটাকে আমরা বলি লিনিয়ার, আর এটা হচ্ছে সার্কেল বা হচ্ছে যেটাকে আমরা বলি রেডিয়াল। দেখেন এটা যে কানেক্টেড বা এখানে যে মিক্স আপটা হয়েছে সেটা হচ্ছে গোল আকারে। সো মূলত রেডিয়ান বা গ্রেডিয়েন্ট যেটাকে আমরা বলি, গ্রেডিয়েন্টটা মূলত হচ্ছে দুই রকমের হয় মেইনলি, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে
আপনার কি একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে সার্কেল বা হচ্ছে আপনার রেডিয়াল। সো একটা হচ্ছে গোলাকৃতিতে কানেক্টেড হবে, আর একটা হচ্ছে লম্বা লম্বা আকারে কানেক্টেড হবে। সো আপনি যে কোনো ওয়েতে হচ্ছে নিতে পারেন। এখানে বলছিলাম মাল্টিপল কালার আপনি নিতে পারবেন। সো এখানে দেখেন আমি অনেকগুলা টোটাল কয়টা 4টা কালার মিক্স করলাম। সো এখান থেকে ধরেন এই কালারটা হচ্ছে আমি এরকম করে দিচ্ছি, এই কালারটাকে হচ্ছে ধরেন আরেকটু লাইট করে দিচ্ছি, হ্যাঁ। আবার এটা যেটা আছে এটা তো একদম লাইট করে দিচ্ছি, হ্যাঁ, যদিও এটা বেশি মানাচ্ছে না, ধরেন এটা করে দিলাম। এখানে যেটা আছে এটাকেও আমি ওই এটার মতোই কালার করে দেব, যদিও সেম কালার হলে ভালোই। তো এটাকে আমি একটু লাইট টোন দিয়ে দিচ্ছি, আর এটাকে রেখে দিব হচ্ছে একদম এই যে এখান থেকে কিন্তু আপনি শিফট করতে পারবেন, কালারগুলো পজিশনটা আপস অ্যান্ড ডাউনস করতে পারবেন। সো এখন দেখেন এই ধরনের একটা কিছু এখানে তৈরি হয়েছে। সো এটা বুঝতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, এই যে এখন হয়তো একটু ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমি এটাকে আর একটু লাইট করে দিচ্ছি। সো এখন দেখেন এই যে কালারটা এদের সাথে মিক্স হলো, এটা কিন্তু একদম গোলাকৃতিতে, হ্যাঁ। এই যে এখন আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে এটা, আর এটাকে আরও লাইট করে দিলাম। সো দেখেন এখন এখানে যাদের মিক্স আপটা, সো এটা যদিও বুঝতে খুব একটা টাফ হচ্ছে। সো এখানে মিক্স আপটা হচ্ছে কিন্তু হচ্ছে একদম গোলাকৃতিতে। সো আপনি চাইলে হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাও নিতে পারেন, এখানে অনেকগুলো কালারের মিক্স আপ আছে, আপনি চাইলে কালার মিক্স আপ করে নিতে পারেন, একাধিকও নিতে পারেন, আবার 2টা কালারেরও মিক্স আপ আপনি নিতে পারেন। সেটা লিনিয়ারও নিতে পারেন, সেটা হচ্ছে আপনি রেডিয়ালও নিতে পারেন, সেটা লেফট রাইট কর্নার ওদের কিছু স্পেসিফিক পার্ট আছে সেগুলো আপনি নিতে পারেন, অথবা হচ্ছে আপনি এখান থেকে চাইলে সলিড একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। সো আমরা ধরেন হচ্ছে এই কালারটা আমরা এখানে নিলাম। সো এখন এই কালারটার মধ্যে হচ্ছে ধরেন এটাই নিব। সো এটা নেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি রেস্টুরেন্টের একটা আউটসাইড বা আউটলুকের হচ্ছে একটা পিকচার সে ইউজ করলো। সো এই ধরনের একটা পিকচার তার মানে আপনার লাগবে। সো আমরা যদি এখান থেকে এলিমেন্টসে আছি, এখন আমরা ডিজাইন থেকে কী করলাম, রেডিমেড ডিজাইনগুলো। এলিমেন্টস হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি শেপ নিতে পারবেন। শেপ বলতে হচ্ছে এরকম কিছু স্পেসিফিক ডিজাইন ডেকোরেশন আছে বা স্পেসিফিক কিছু আকৃতি আছে, এগুলোকে তারা সাধারণত বলছে হচ্ছে শেপ। সো এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। আবার আপনি যদি ডিফারেন্ট টাইপের শেপ নিতে চান, যেমন ওভাল বা হচ্ছে আপনার অক্টোপাস টাইপের কিছু শেপ আছে, যেমন হচ্ছে আমি যদি দেখাই অক্টোপাস শেপ। সো আমি এটা যখন সার্চ করতেছি তখন এই রিলেটেড দেখেন গ্রাফিক্সের মধ্যে আসলে সে এখানে কিছু আমাদেরকে শেপ দিচ্ছে, যদি আমরা যেটা চাচ্ছিলাম সেটা এখানে পাই নাই। এখানে সার্চ করি। সো এখানে বিভিন্ন ধরনের এই যে এই টাইপসের একটা শেপ খুঁজছিলাম আমরা। সো এই ধরনের শেপগুলো হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন, কিন্তু এটা ডিরেক্টলি হচ্ছে আপনার যেগুলো ডিফারেন্ট টাইপের এগুলো আপনি সরাসরি শেপের মধ্যে বা তাদের যে শেপ পার্টটা আছে এটার মধ্যে আপনি পাবেন না। যেগুলো আমরা রিসেন্টলি ইউজ করছি বিভিন্ন ধরনের গ্রাফিক্স আছে। সো আপনি এই যে যেমন এখানে একটা পার্সেন্টেজ ইউজ করছিলেন সেটা একটা গ্রাফিক্স, এখানে একটা হ্যাট আছে সেটাও একটা গ্রাফিক্স, তারপরে ম্যাজিক বিভিন্ন ধরনের আইকনগুলো আছে সেগুলো তাদের ভাষায় গ্রাফিক্স, বিভিন্ন ধরনের ফিচারগুলো আছে, বিভিন্ন স্টিকার আছে, বিভিন্ন কালেকশন, এগুলো সবগুলো আসলে গ্রাফিক্স। এরপরে হচ্ছে এআই ইমেজ জেনারেটর, এখানে কিছু 50টার মতো ফ্রি ক্রেডিট দেয় যেগুলো দিয়ে হচ্ছে আপনি ইমেজ জেনারেট করতে পারেন, হ্যাঁ। সো এখান থেকে যেমন হচ্ছে আমরা এটাকে হচ্ছে একটা মনে করছিলাম যে কিউট। সো এখানে হচ্ছে তার ইন্সপাইরেশন আমরা নিলাম, ধরেন হচ্ছে এখানে বলছে দ্য রাস্টিক ভেটন। সো এখানে আমাকে 50টার মতো ক্রেডিট দেওয়ার কথা, সে 4টা অ্যাট এ টাইম হচ্ছে পিকচার জেনারেট করবে। সে সেমভাবে গ্রাফিক্সও জেনারেট করে দেয়, এটা ম্যাজিক মিডিয়া বলে, তার একটা টুলস আছে, আর ভিডিও জেনারেট করে দেয়। আপনাকে এখানে আপনার মতো করে কমান্ডটা দিতে হবে। সো কিছু একটা দিছিলাম সে অনুযায়ী দেখেন এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো এই যে যেমন এটা একটা পিকচার, এটা একটা। সো এটাও হচ্ছে আপনি আপনার ডিজাইন বা আপনার ইয়ের মধ্যে যদি এই ধরনের কিছু প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি এখান থেকে তাদের যে নিচে আছে, এটা একটু নিচের দিকে থাকে ম্যাজিক মিডিয়া। সো এখান থেকে এসে হচ্ছে আপনি এই যে টুলসটা আছে এটা দিয়ে হচ্ছে আপনি জেনারেট করতে পারেন, হ্যাঁ। সো আমরা আপাতত ওইটাতে যাচ্ছি না। স্টিকার বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের আবার ফটো পিকচারও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে, বিভিন্ন ধরনের অডিও আছে, এগুলো আবার প্লে করলে হচ্ছে মিউজিকও বাজে। সো ব্যাট হচ্ছে এগুলো প্রিমিয়াম বা হচ্ছে এগুলো কপিরাইটের ফ্রি না, সো এগুলো ইউজ করাটা একটু রিস্ক। এরপর বিভিন্ন ধরনের চার্ট আছে, বিভিন্ন ধরনের পুল টাইপের আছে, বিভিন্ন ধরনের শিটস, টেবিল, আবার পিকচারগুলোকে শো করানোর জন্য বিভিন্ন টাইপসের হচ্ছে ফ্রেম আছে। আপনি ধরেন সিভি বানাবেন, সিভিতে হচ্ছে আপনার পিকচারটা গোল করে দেখাইতে চাচ্ছেন, তখন এখানে এই ফ্রেমটা আপনি ইউজ করতে পারেন। ধরেন হচ্ছে আমি এখান থেকে এটাকে নিই, এরপরে হচ্ছে দেখি আমার কোনো পিকচার আছে কিনা, যদি থাকে সেই পিকচারটা আমি এখানে দিয়ে দিলাম, যদি না থাকে তাহলে এটাকে নিলাম, হ্যাঁ। সো এই যে দেখেন, সো এটাকে নিয়ে হচ্ছে ভদ্রলোককে হচ্ছে এখানে বসাই দিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ড কিছু না থাকার কারণ হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। সো এটা ব্যাটার বোঝানোর জন্য হচ্ছে আমরা এখান থেকে এটাকে বাদ দিই, এটাকে নিয়ে আসি,
সো এটাকে নিয়ে এসে এই পিকচারটাকে হচ্ছে আমরা এখানে সেট করে দিলাম। তাহলে পিকচারটা কিন্তু হচ্ছে ওই যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমের শেপ অনুযায়ী এখানে বসে গিয়েছে। এই ধরনের আরও অনেকগুলো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আপনি ফ্রেম পেয়ে যাবেন যেগুলো বেসিক। এছাড়া আরও কিছু জিনিস পাবেন যেমন ফিল্ম অ্যান্ড ফটো। সো এখানে কিছু লাইক হচ্ছে কলেজ ফটো কলেজ যেটাকে বলে, বিভিন্ন ধরনের ফ্রেম টাইপের হচ্ছে এখানেও আপনি পেয়ে যাবেন, যেমন এটা হ্যাঁ। সো ধরেন হচ্ছে আমি যদি এটাই নিই, এটাতে নিলে হচ্ছে এখানে দেখবেন যে একটা ছোট্টই আছে। সো আমরা এখানে যদি একটা পিকচার প্লেস করি তাহলে দেখতে কেমন দেখায়। সো এই পিকচারটার মধ্যে দেখেন এখানে হচ্ছে একটা কি রেইনবো কালার হচ্ছে এখানে যুক্ত করে দিচ্ছে, হ্যাঁ। সো এটা এখানে পেয়ে যাবেন। আরও এই ধরনের অনেক কিছু এখানে আছে। আবার আরেকটু নিচের দিকে আসলে বিভিন্ন ডিভাইস বেসড, আপনারা অনেক ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে ডিভাইসের মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিসগুলো শো করতে, যে আপনি হচ্ছে এখানে কোনো একটা ডিজাইন তৈরি করছেন যেখানে আপনি স্পষ্ট লিখে রাখছেন যে হচ্ছে গেট 15%, সেটা যাচ্ছেন আপনি এই ডিভাইসের মধ্যে শো করতে। সো তখন হচ্ছে যেমন আমরা এখানে একটা এলিমেন্টস নিয়েছিলাম, কোথায় গেল, এটা একদম উপরে। সো এখানে আসার পরবর্তীতে আমরা এই যে লাস্ট এটা নিয়েছিলাম, সো এটাকে হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এটা অনেক বড় করে দেখাচ্ছে, আমরা ওই যে এটা হাইট অ্যান্ড উইডটা মেনটেন করার জন্য কিন্তু সেটা এই কাজটা করছে। এখন এটাকে হচ্ছে আপনি একটা যে কোনো জায়গায় বসায় সাদা একটা ব্যাকগ্রাউন্ডে, সো ওই জায়গায় বসিয়ে হচ্ছে এটাকে আগে পিকচার তৈরি করে তারপরে হচ্ছে এখানে বসাতে হবে, না হলে হচ্ছে ও যেটা করবে এই প্রবলেমটা তৈরি করবে। সো আপনাকে 9:2 অর্থাৎ পিকচার যে সাইজ হয়, সরি মোবাইলের যে সাইজ হয় সে অনুযায়ী হচ্ছে আপনাকে আগে একটা পিকচার বানাতে হবে, তারপরে গিয়ে হচ্ছে এখানে আপনাকে সেটা ইউজ করতে হবে। সো এই ধরনের আসলে অনেকগুলো ফ্রেম আছে, ফটো গ্রিড বা ফটো কলেজ যেটাকে বলি আমরা সেটা আছে। এরপরে আবার বিভিন্ন মকআপ বলি আমরা। মকআপ বলতে হচ্ছে কোনো একটা অবজেক্টের মধ্যে আপনার ডিজাইনটাকে ভিজুয়ালাইজেশন করানো, যেমন এখানে একটা টি শার্ট। সো টি শার্টটার মধ্যে হচ্ছে আপনি কোনো একটা ডিজাইন তৈরি করছেন, সেটাকে হচ্ছে আপনি এখানে ভিজিবল করতে যাচ্ছেন। সো এই পিকচারটাকে এখানে অ্যাড করে তার ইয়ের মধ্যেও এখানে অ্যাড করতে পারেন। লাইক হচ্ছে এখানে যদি আমরা দিই, এটাকে এবার আমরা এখানে দিব। সো এটাকে যদি আমরা এখানে প্লেস করে দিই, এটা একটু সময় নেবে এখানে সেট হওয়ার জন্য। সো সেট হলে দেখবেন যে হচ্ছে সে এখানে এই জিনিসটাকে নিয়ে আসছে আর কি। আচ্ছা, সো এটাকে এডিট করার জন্য হচ্ছে আমরা এডিটে ক্লিক করলে এই যে এখানে, সো এটাকে আমরা একটু বড় করে দিই, বড় করে এটাকে এই জায়গাটা বসায় দিই। আর একটু ছোট করে দিই। ওকে, এখন আমরা এটাকে অ্যাপ্লাই চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন যে হচ্ছে এখানে এটা সেট হয়ে গেল। তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমরা টি শার্টের মধ্যে হচ্ছে এটাকে বসায় ফেললাম। সো এই ধরনের আসলে অনেকগুলো মজার মজার জিনিস আছে এখানে। সো আপনাকে মূলত হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি শো করে এই বিষয়গুলোকে ইউজ করে, এই এলিমেন্টসগুলোকে ইউজ করে আপনাকে ওভারঅল একটা ডিজাইন তৈরি করতে হবে। এখন পরবর্তীতে যেটা আমাদের ডিজাইন তৈরি করার পাশাপাশি আমাদের প্রয়োজন হয় টেক্সট। সো টেক্সটের জন্য দেখবেন যে হচ্ছে এখানে 3টা সাইজ আপনাকে রেডিমেড দিয়ে দিচ্ছে, যে হেডিংগুলোর জন্য আসলে কী ধরনের সাইজ হবে, সো সেটার জন্য সে রেডিমেড দিয়ে দিচ্ছে। সাপোজ আপনি একটা টেক্সট, আপনি যখন ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে যান, টেক্সট ফরম্যাটিং করতে হয়। কী ফরম্যাটিং করি, টেক্সটের ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করি, টেক্সটের কালার চেঞ্জ করি, টেক্সট বোল্ড করি, হ্যাঁ, তারপরে হচ্ছে টেক্সটের সাইজ লেফট রাইট করি, সেন্টার করি, অনেকগুলো বিষয় আমরা কিন্তু করি। সো যেমন এখানে যখন আপনি টেক্সটটা চুজ করছেন, আমার দেখেন উপরে কিন্তু বারটা আবার চলে আসছে। এখন এই বার যেটা আসছে, এই বারের মধ্যে কিন্তু আমাদেরকে অনেকগুলো অপশন দিচ্ছে। যেমন ফার্স্টে লেখা আসছে কি ক্যানভাস সেন্স, যেখানে মূলত আপনি ফন্টটাকে চেঞ্জ করার অপশন পাবেন। সো এখানে অনেকগুলো ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন হচ্ছে এখানে হচ্ছে ক্যানভাস সেন্স, মুনসিরাট, ওপেন, তারপরে পপিন্স, এই ধরনের বিষয়গুলো হচ্ছে এখানে কিন্তু চলে আসছে। সো পপিন্স বিভিন্ন, অর্থাৎ ওপেন সোর্স ফ্রি যতগুলা ফন্ট ফ্যামিলি জিনিসটা কি সহজ কথায় একটা ফন্ট দেখতে, একটা টেক্সট দেখতে কীরকম হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই ফন্টের উপর বা ফন্ট ফ্যামিলির উপর। সো যেমন গ্যারেট, আমি যদি এটা চুজ করি দেখবেন যে হচ্ছে এটার মতো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। সো এখান থেকে মূলত আমরা ফন্ট ফ্যামিলিটাকে চুজ করতে পারি। সো ফন্ট ফ্যামিলিটাকে চুজ করার পরবর্তীতে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই ফন্টের সাইজ নির্ধারণ। সো সাইজটা হচ্ছে আমাদেরকে এখানে ডিফল্ট 144 পর্যন্ত দিচ্ছে, আমরা এটার পরবর্তীতে প্লাস সাইন যুক্ত করে আরও ছোটো বড়ো করতে পারি। আবার এটাকে যদি আমরা একটু এরিয়াটা, টেক্সটের এরিয়া কিন্তু এটা, হ্যাঁ, এই যে আমরা এটা যে ব্লু কালার বা পার্পল কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেক্সট বক্সের এরিয়া। সো আমি যদি এটাকে ছোটো করে, টেক্সটটা কিন্তু নিচে নেমে গেল। সো আমি এটাকে আমার যে মার্ক এরিয়া কি বলা হচ্ছে আপনার ডিজাইন এরিয়া, সেটার মধ্যে আমি সেন্টারে রেখে দিলাম। এখন এটাকে আপনি চাইলে আরও বড় করতে পারেন, ডিফল্টভাবে করতে পারেন। দেখেন নিচে নেমে গেছে, তাহলে আমি এটাকে একটু বড় করে দিলে কিন্তু সেটা সেট। এরপরে এটা ধরেন কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করতে গেলে যে এখানে কালার আছে, সো কালার এখানে চুজ করে আপনি কোন কালারটা নিতে চান, ডিফল্টভাবে ম্যানুয়ালিও নিতে পারেন, অথবা আপনার এখানে যদি কোনো কালার সেট করা থাকতো
ব্র্যান্ড কিট হিসাবে সেগুলো নিতে পারেন। ডিফল্ট কালার হিসাবে নিচে অনেকগুলো দেখাচ্ছে, এখান থেকেও আপনি চাইলে কালারটাকে চুজ করতে পারেন যে আমি কালার নিব, যেহেতু আমার এটা এই কালার তাহলে আমি লাইট কালার নিলাম। সো এখান থেকেও আপনি কালার নিতে পারেন, আবার উপরে যেটা আছে এখান থেকেও নিতে পারেন। বাহির থেকে যদি কোথাও থেকে কালার কপি করে নিয়ে আসেন তাহলে এখানে কালার কোডটা বসিয়ে দিলে সেটা দেখাবে। আবার এখানে একটা পেন সাইন আছে, এটাতে ক্লিক করলে আপনার যেখানে ক্লিক করবেন সে কালারটা নিয়ে নেবে, এই যে দেখেন। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকেও আমরা কালার নিতে পারি, আবার চাইলে হচ্ছে আমরা বাহির থেকেও কালার এনে এখানে প্লেস করতে পারি। সো বাহির থেকে কালার আনার জন্য আপনার অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, ওয়েগুলো কি? একটা ওয়ে হচ্ছে আপনি যদি ব্রাউজারের মধ্যে কাজ করেন তাহলে আপনার একটা এক্সটেনশন লাগবে, এক্সটেনশন নাম হচ্ছে কালার পিকার। সো এই কালার পিকার এক্সটেনশনের কাজ হচ্ছে আপনি যে পেজে এটাকে ওপেন করবেন, সাপোজ আমি এখান থেকে হচ্ছে এই কালারটাকে নিতে চাই বা এই কালারটাকে নিতে চাই। সো এই পয়েন্টার, এই যে দেখেন একটা 4 কোণা পয়েন্টার আছে, এটা ঠিক যে জায়গাটা যাবে, হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটের মধ্যে কাজ করবে। যে জায়গাটা যাবে সেখানের উপর আপনি পয়েন্টারটা রেখে আপনার মাউসের লেফট বার যেটা বা লেফট বাটন যেটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করলে সে যেটা করে, এই যে দেখেন এখানে একটা কোড নিয়ে আসছে, যেটাকে আমরা বলি হচ্ছে হ্যাক্স কোড, আর এটাকে বলি আমরা RGB কোড। সো আপনার এই কোডটা কপি করলেও হয়ে যাবে। সো আপনি এখানে সিলেক্ট করে এটাকে কপি করেন, আর এখানে যে ক্রস বাটন আছে এটা দিয়ে ক্রস করে দেন। সো এটা বেসিক্যালি, আচ্ছা নেট কানেকশনটা চলে গেল নাকি? সো বেসিক্যালি হচ্ছে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে আপনার যে কালারটা আছে, সো এই কালারটা হচ্ছে আপনি এখান থেকে যখন চুজ করবেন এখানে একটা কোডের মাধ্যমে আপনি কালার নিতে পারবেন। যেমন আমি জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দেখাই, FFFFF। হ্যাঁ, এই অ্যাপটা হচ্ছে মূলত হোয়াইটের কোড। আবার যদি আমি হচ্ছে এখানে দিয়ে দিই হচ্ছে 3টা 0, তাহলে দেখবেন যে এখানে ব্ল্যাক হয়ে গেছে। আবার যদি আমি এখানে দিই FAFA, সো এখানে কিন্তু এটা ইয়েলো হয়ে গেল FAFA। আবার শুধুমাত্র হচ্ছে এই দিলে হচ্ছে মানে FAF দিলে হচ্ছে এটা ইয়েলো কালার চলে আসে, আবার FAF দিলে হচ্ছে এটা অন্য কালার চলে যায়। তো কোডগুলোর সাথে সাথে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সিমিলারলি আমরা যদি অন্য কোনো জায়গা থেকে কপি করি, যেমন আমরা এটাকে কপি করছিলাম কিসের মাধ্যমে, এই কালার পিকারটা ইউজ করছিলাম, যে কালার পিকার আই ড্রপার, এটা এখানে দিলেই এটা চলে আসে। সো যেগুলো এক্সটেনশন এগুলো শুধুমাত্র কাজ করবে হচ্ছে ব্রাউজারের ক্ষেত্রে, ব্রাউজারের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে। বাহিরে যেমন আপনি এখান থেকে কালার পিক করতে যাচ্ছেন, এখান থেকে কালার পিক করতে যাচ্ছেন, বা কোনো পিকচার থেকে সেটাতে কাজ করবে না। সেটার জন্য আপনারা চাইলে একটা ছোট্ট আছে, সফটওয়্যার আছে, পিক্সি কালার পিকার, পিক্সি কালার পিকার, এই যে এটা। সো এই কালার পিকার যেটা আছে এটাকে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আবার কই গেল? আমি তো আছি। আচ্ছা, সো এটা কোনো কারণে হয়তো বা সাইটে প্রবলেম করতেছে কিনা। সো পিক্সি কালার পিকার নামে একটা আছে, আপনারা আপনাদের ডিভাইস থেকে দেখতে পারেন। আমার এখানে কোনো প্রবলেম হতে পারে, এটা ঠিকঠাকভাবেই কাজ করে, যদিও কোনো কারণে এখন হয়তো বা কাজ করতেছে না। সো ওইটা আপনি ইউজ করলেও কালার পিক করতে পারবেন, বাট মেইন বিষয় হচ্ছে আমাদের কালার পিক। এখন এই কালার পিক করার পরবর্তীতে বা কালার চুজ করার পরবর্তীতে আপনার পরবর্তীতে কাজ যেটা, সেটা হচ্ছে আপনি ধরেন বোল্ড করতে যাচ্ছেন, আপনি এখান থেকে বোল্ডে ক্লিক করলে, বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, বা কন্ট্রোল V, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, লাইন থ্রো করতে পারেন, বা স্ট্রাইক থ্রো যেটাকে বলি সেটা করতে পারেন। আবার আপনি চাইলে সবগুলোকে ক্যাপিটাল করে ফেলতে পারেন, যেটাকে আমরা আপার কেস বলি, সেটা করতে পারেন। আবার এই যে টেক্সট বক্স যেটা আছে, এই টেক্সট বক্সের কোন জায়গায় বা কোন লেআউটে আপনারটা থাকবে সেটাকে আমরা বলি অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টও ঠিক করতে পারেন। অ্যালাইনমেন্ট সাধারণত হচ্ছে কয় ধরনের হয় বলেন তো? অ্যালাইনমেন্ট কয় ধরনের হয় মেইনলি? 3 ধরনের। কি কি? লেফট, রাইট এবং সেন্টার। আরেকটা আছে, আরেকটা হচ্ছে জাস্টিফাই। সো জাস্টিফাই বলতে আমরা মেইনলি যেটাকে বুঝি, সো জাস্টিফাই বলতে হচ্ছে সহজ কথায় আপনি যখন কোনো একটা প্যারাগ্রাফ টেক্সট নেবেন, সাপোজ আমরা যদি কোথাও এক জায়গা থেকে কোনো প্যারাগ্রাফ টেক্সট নেই, ধরেন এই যে টেক্সটটা, হ্যাঁ, সো এই যে টেক্সটগুলা, এই টেক্সটগুলো কী হচ্ছে দেখেন, এই লেফট সাইডে একদম কিন্তু সমান্তরাল, কিন্তু রাইট সাইডে আসলে এটা এখানে শেষ, এটা এখানে শেষ, এটা এখানে শেষ, আবার যেটা যেখানে শেষ অন্য আরেকটা ওয়ার্ড যেখানে ফিট হবে না সেখানে কিন্তু শেষ। দেখতে অনেক ক্ষেত্রে খারাপ লাগে, অনেক ক্ষেত্রে ভালো লাগে। কিন্তু আপনি যদি এই দুইটা লাইনের মধ্যে দেখেন, দুইটা লাইন অলমোস্ট মনে হচ্ছে যে একই জায়গায় শেষ হয়েছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। সো এগুলো ডিফারেন্ট। সো এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমরা যখন এখানে এটাকে প্লেস করছি, সো আমরা এই টেক্সটটাকে এখানে প্লেস করলাম, প্লেস করার পরবর্তীতে দেখেন এখন আমাদের দুই পাশে, উভয় পাশে কি হচ্ছে, উভয় পাশে কিন্তু হচ্ছে কি আছে, ফাঁকা আছে। সো আমি যখন সেন্টার দিচ্ছি এটা উভয় পাশ ফাঁকা রাখবে, মিডল থেকে হচ্ছে সে কাভার করবে। যখন লেফট দিচ্ছেন লেফট সাইডটা ঠিকঠাক রাখবে, রাইট সাইডে হচ্ছে ফাঁকা রাখবে। যখন এটাকে জাস্টিফাই করে দিচ্ছেন, জাস্টিফাই করলে সে যেটা করবে লেফট এবং রাইট দুইটা সাইডে দেখবেন যে হচ্ছে সমানে সমানে রেখে দিচ্ছে। সো এই ধরনের একদম প্যারাগ্রাফ।
আপনারা যারা বই পড়েন বইয়ের মধ্যে এই ধরনের লেআউটটা হয়তো বা দেখেন। বাট এখানে যে ঘটনাটা ঘটে ও হচ্ছে এই যে যেমন দেখেন হচ্ছে এখানে যে স্পেস, এখানে কিন্তু তার সাথে ডাবল স্পেস। সো স্পেসিংটা সে বাড়াইয়ে নিয়ে, অর্থাৎ এই সাইডে যে স্পেসিংটা হওয়ার কথা, যদি আমি রাইটে দিই, এই যে এখানে যে স্পেসিংটা হওয়ার কথা, সেই স্পেসিংটা মূলত হচ্ছে টেক্সট বা ওয়ার্ডগুলোর মাঝখানে হচ্ছে সে সেট করে দেয়। হ্যাঁ, সো এটাকে আমরা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট বলি। লেফট করলে একদম লেফট সাইডে ঠিকঠাক থাকবে, রাইট করলে সেন্টার করলে হচ্ছে সেন্টারে বরাবর সব কিছুই থাকবে, লেফট এবং রাইটে হচ্ছে এগুলাকে স্পেস থাকবে, লেফট সাইড রাইট সাইড করলে তখন লেফটেই থাকবে। সো আমরা জাস্টিফাই করলাম, জাস্টিফাই করে এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করার পরবর্তীতে এখন আমরা যেটা পাচ্ছি হচ্ছে লিস্ট। এখন দেখেন আমরা যেমন এখানে একটা লিস্ট আকারে শো করলাম, সো এগুলাকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে এরকম লিস্ট আকারেও নিতে পারতেন, আবার চাইলে হচ্ছে আপনি এগুলাকে কি করতে পারতেন, আমি ধরেন আরেকটা ডিজাইন বক্স নেই, এখানে আমি দিয়ে দিলাম। সো এগুলাকে নর্মাল টেক্সট আকারও দিচ্ছি, তো আমি এটাকে লেফটে করলাম, এভাবেও আমরা কিন্তু রাখতে পারি। হ্যাঁ, সো এটার চাইতে আমাদের রিডিবিলিটিটাকে বেটার করার জন্য আমরা হাইলাইটিং পয়েন্টগুলোতে কি করি, আমরা এরকম লিস্ট আকারে শো করি, এতে করে আমাদের জিনিসগুলো একটু চোখে ভালো পড়ে পয়েন্ট আকারে। হ্যাঁ, এখন এই লিস্টটা সাধারণত মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার। আনঅর্ডার বলতে হচ্ছে যেখানে সিকোয়েন্সিয়াল কোনো নাম্বার বা কোনো কিছু থাকবে না, আর অর্ডার লিস্ট সেখানে হচ্ছে অবশ্যই কি থাকবে, সিকোয়েন্সিয়াল, যেমন 1 2 3 4, যেমন এখানে দুইটা সম্ভবত লিস্টের সিস্টেম আছে, 1 2 3 4, আর আরেকটা হচ্ছে জাস্ট হচ্ছে কি এরকম ডট। এখন ধরেন আপনি চাচ্ছেন এখানে এগুলোকে এভাবে শো না করতে, কি করতে, একটা চেক বক্স থাকবে, টিক বক্স আর কি, টিক বক্স থাকবে, সেটার পাশে হচ্ছে এই টেক্সটটা থাকবে। এখন সেটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই, আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে লিস্ট থেকে পারবো না, সেটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। কীরকম ম্যানুয়ালি, আমাকে এলিমেন্টসে যাওয়া লাগবে, কোন ধরনের আইকন লাগবে, চেক আইকন, চেক আইকন। সো এই যে চেক আইকনগুলো আমাদেরকে কিন্তু এখানে শো করে। সো আমরা চাইলে এই ধরনের একটা রাউন্ডেড নিলাম। সো রাউন্ডেড নিয়ে এটাকে হচ্ছে আমি একটু ছোট করে দিই, দুই পাশ থেকে হচ্ছে আমি কন্ট্রোল চেপে ধরলে হচ্ছে উভয় পাশ থেকে ছোট হবে, কন্ট্রোল প্রেস করে এই যে কর্নারটা আইকনটা আছে এটাতে দিলে আমাদের উভয় পাশ থেকে ছোট হবে, আর যদি নর্মালি দেন কোনো ধরনের কন্ট্রোল প্রেস করা ছাড়া, তাহলে এটা এক পাশ থেকে ছোট হবে। সো উভয় পাশ থেকে করতে চাইলে আপনি অবশ্যই কন্ট্রোল চেপে ধরে এটা করবেন। সো এখানে আমরা ধরেন এটাকে নিলাম, নিয়ে আমি এটাকে এখানে প্লেস করলাম, তারপরে এখান থেকে হচ্ছে একটা লাইনকে টেক্সটকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এটার মধ্যে প্লেস করব। সো প্লেস করে এখানে আমরা এটাকে শো করে দিচ্ছি। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর চোখে আমাদের পড়ে, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দেখি। সো এটাকে হচ্ছে আমরা এটার পাশে সুন্দরভাবে হচ্ছে আমাদের যে স্পেসিং আছে সেই স্পেসিং দিয়ে আমরা এটাকে, এখন এটার কিন্তু আপনি চাইলে কালার কন্ট্রোল করতে পারবেন। এই যে সো এটাকে সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু কালার কন্ট্রোল করার জন্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে শো করছে। সো আপনি কোন ধরনের কালার দিতে চান, কী কালার দিতে চান, সেগুলো হচ্ছে আপনি আপনার মতো করে হাইলাইট। এখন ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে কি হচ্ছে, যে আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার, কিন্তু আমার আসলে হচ্ছে আইকনের এই টিকটা যদি হচ্ছে কি হোয়াইট কালার থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। সো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখবো আর এটাকে হোয়াইট রাখবো, সো আমাদের হয় এই টিকটা সহ কোনো একটা আইকন নিতে হবে, টিকটা সহ কোনো একটা আইকন নিতে হবে, আদারওয়াইজ আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এই আইকনটার মতো, যেহেতু আইকনটা কি সার্কেল, সো আমরা হচ্ছে সার্কেল টাইপের একটা আমরা শেপ নিতে পারি। সো এই যে আরেকটা শেপ আমরা নিয়ে নিলাম, যে শেপটা হচ্ছে মূলত থাকবে হচ্ছে কি কালার, হোয়াইট কালার, এই শেপটা থাকবে হচ্ছে হোয়াইট কালার। সো এটা যখন আমরা এটার উপরে নিচ্ছি, এটা ওর নিচেরটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কোনটা, শুধুমাত্র উপরেরটা। আমরা এটার বরাবর জুম করব। সো জুম করার জন্য আপনি কন্ট্রোল প্রেস করে এই মাউসের কার্সার পয়েন্টটা যেই জায়গায় রাখবেন সে বরাবর আপনি মাউসের হুইলটা, মাউসের যে একটা চাকা আছে সেটা সামনের দিকে মুভ করলে এটা জুম হবে, আবার পিছনের দিকে নিলে জুম আউট হবে। সো আমার এই বরাবর জুম করা দরকার, আমি এখানে রাখলাম, রেখে হচ্ছে আমি এটাকে এখানে বরাবর রেখে এটাকে এবার এটা বরাবর হচ্ছে আমি কি করব, সাইজিং করব। সো এটা দেখেন এখন কিন্তু আমাকে একটা ফ্রেম দেখাচ্ছে, এই যে একটা গাইড দেখাচ্ছে যে চারপাশ থেকে এটা কোথায় আছে, একদম সেন্টার পয়েন্ট। সো এখন এটাকে ধরে আমি আবার আরেকটু বড় করে দিচ্ছি, একটু ছোট রাখবো। এখন আমি এটাকে পিছনে নিতে চাই, কার, এই আইকনটার বা এই কালারটার, তাহলে আমরা চলে যাবো হচ্ছে কোথায়, পজিশনে এসে আমি জাস্ট এই শেপটাকে এই শেপটার নিচে নামিয়ে দিচ্ছি। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। সো আর দুইটাকে ধরে দুইটা যাতে মুভ করলে, এই যে দেখেন এখন মুভ যখন আমি কোনো দিকে নিয়ে যাচ্ছি, কোথাও নিয়ে যাচ্ছি, একটা একটা করে যাচ্ছে, দুইটা যাতে একসাথে মুভ করে আমি দুইটাকে এখান থেকে ধরতে পারি। একটা সিঙ্গেল ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, একটা সিলেক্ট হচ্ছে, কন্ট্রোল প্রেস করে যদি দুইটাকে সিলেক্ট করেন তাহলে দুইটা একসাথে করলো। এখানে দেখেন একটা লেখা আসছে গ্রুপ। সো গ্রুপ মানে একাধিক অবজেক্টকে একটা অবজেক্টে কনভার্ট করা, আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলে সুবিধা কি, আমি যখন মুভ করতেছি দুইটা একসাথে কিন্তু যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এখানে এলিমেন্ট কয়টা, দুইটা,
পিছনে একটা হোয়াইট শেপ আছে আর একটা উপরে আইকন আছে। সো এখন যদি আমি এটাকে এবার এটার সাথে অ্যালাইন করি, এখন দেখেন দূর থেকে যদি আমরা কেন হোয়াইটটা অ্যাড করলাম, এটা দেখেন এখন আগের থেকে বেটার ভিজিবল মনে হচ্ছে, চোখে দেখতে মনে হচ্ছে। সো এটা মেসেজটা হচ্ছে এখানে যে আপনি অনেকগুলো ছোট 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 এলিমেন্টকে দিয়ে আপনি অনেক বড় বড় কাজ করে ফেলতে পারেন। সো এখানে আমরা মূলত যে জায়গাটা ছিলাম টেক্সটের মধ্যে, সো টেক্সটের হচ্ছে আমরা ছিলাম হচ্ছে লিস্টে। এবার আসেন পরের পার্ট। সো পরের পার্ট হচ্ছে এখানে টেক্সটের কি আছে, সাইজিংয়ের বা স্পেসিংয়ের একটা বিষয় আছে। দুই ধরনের স্পেসিং, একটা হচ্ছে লেটার স্পেসিং, একটা হচ্ছে লাইন স্পেসিং। সো লেটার স্পেসিং বলতে প্রত্যেকটা লেটারের মাঝখানে যে গ্যাপটা হবে সেটা কতটুকু হবে। দেখেন এখানে অনেক গ্যাপ দিচ্ছে, আবার এটা যদি পিছনের দিকে নেন অনেক ক্লোজ হয়ে যাচ্ছে, হ্যাঁ একদম টাইট এবং হচ্ছে একদম ওয়াইডের মুডে। সো আপনি কোন ধরনের মুডে নেবেন, এটা সাধারণত ডিফল্ট যেটা ফরম্যাট সেটা হচ্ছে, সরি আমি কোথায় করলাম, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0। সো আপনি এখানে ডিরেক্টলি 0 দিয়ে দিলে রেগুলারটা হয়ে যাবে। আর লাইন স্পেসিং বলতে এই যে এখানে অনেকগুলা লাইন আছে প্যারাগ্রাফের মধ্যে, তখন এখানে লাইন স্পেসিং বাড়াই দিলে প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে স্পেস বাড়বে, কমাই দিলে হচ্ছে লাইন বাই লাইন যে স্পেসটা আছে সেটা কমে যাবে। স্ট্যান্ডার্ড যেটা সেটা যদি মনে হয় ওকে, তাহলে আপনি এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা খুব সম্ভবত হচ্ছে আপনার 1 থাকে, সেটাকে হচ্ছে আপনি 1 যেটা থাকে 1-এর মধ্যে আপনি নিয়ে আসবেন। সো 1 হচ্ছে তার স্ট্যান্ডার্ড, 1.5 মেবি বা 1 পয়েন্ট সামথিং কিছু একটা, হ্যাঁ। সো যেটা স্ট্যান্ডার্ড আছে সেটাতে রাখতে পারেন, যদি ক্লোজ নেওয়ার প্রয়োজন হয় ক্লোজ নিতে পারেন, পিছনের দিকে নিতে সামনের দিকে নিলে সেটা। আর অ্যাঙ্কর টেক্সট বক্স সেটা হচ্ছে আপনার বক্সের আসলে কোন দেয়, এটা খুব একটা ইফেক্টিভ যে কাজ করে, আমি এখনও এটা চেঞ্জ দেখি নাই, সো এটা খুব একটা না। এরপরে আসেন হচ্ছে ট্রান্সপারেন্সি। সো এটা এখন দেখবেন যে হচ্ছে খুবই ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, রাইট। সো আপনি যদি ট্রান্সপারেন্সিতে ক্লিক করেন, এটা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা পাবেন। আসলে এটা কতটুকু দৃশ্যমান হবে, আমি যদি ট্রান্সপারেন্সি কমাই দেখেন এটা একটু আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। সো আপনি কোনো টেক্সট যদি এরকম ট্রান্সপারেন্ট ওয়াটারমার্ক যেটাকে আমরা বলি ওয়াটারমার্ক ফরম্যাটে রাখতে চান, তখন ট্রান্সপারেন্সি কমাই দিবেন, যখন নর্মালভাবে ভিজিবল রাখবেন তখন ফুল করে দিবেন, হ্যাঁ। এরপরে আসেন হচ্ছে ইফেক্ট। সো আমরা এটাতে আসি, এটাতে একটু ছোট করে দিই, লাইন স্পেসিংটা আমরা একটু ক্লোজ করে দিই। সো এই টেক্সটের মধ্যে আসলে এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে যদি আসি, তাহলে এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন, যেমন শ্যাডোর কথা একজনে বলেছিলেন। সো আমরা শ্যাডো বলতে একটা বিষয় পাই। সো শ্যাডো হচ্ছে মূলত আপনার যে টেক্সট সেটার পিছনে আরেকটা প্রতিচ্ছায়া তৈরি করবে। সো এই প্রতিচ্ছায়াটা কতটুকু থাকবে, কতটুকু ডিস্টেন্সে থাকবে সেটা এখান থেকে আসবে, ডিরেকশনটা কোন দিকে যাবে সেটা হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে ব্লারনেস, এটা দেখবেন যে হচ্ছে আপনি যখন ক্লোজ নিতেছেন এটা খুবই ক্লোজ, হ্যাঁ। আপনি যখন এটাকে একটু ব্লার করবেন তখন এখন মনে হবে যে ছায়া ছায়া, এখন কিন্তু একটা ছায়া ছায়া ভাব আসছে। এটা ট্রান্সপারেন্সিটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ। এটার ক্ষেত্রেও ট্রান্সপারেন্সি আছে। সো কতটুকু ট্রান্সপারেন্ট থাকবেন। আর কালারটা কী হবে, এই যে ছায়ার কালারটা আমরা ধরেন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হোয়াইট টাইপসের, হ্যাঁ। যদি এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এখন বোঝা যাবে কম, এটা যদি আবার হোয়াইট হতো তখন বোঝা যেত বেশি। এখন ব্ল্যাক দিয়েও দেখেন কিছুটা বোঝা যাচ্ছে, এই যে দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এটা একটা কী আছে, ছায়া আছে। এরপরে আসেন হচ্ছে শ্যাডো দিতে পারেন, লিফট দিতে পারেন। ও লিফট যেটা করবে এটার চারপাশ দিয়ে হচ্ছে একটা ছায়ার মতো জিনিস তৈরি করবে, এটা হোয়াইট হলে একটু মনে হয় ক্লিয়ারলি বোঝা যাবে। আমরা এখান থেকে হচ্ছে এটা কালারটাকে একটু লাইট করে দিই, এই যে দেখেন এখন এটার চারপাশে হচ্ছে ও এটার মতো করে একটা ছায়া তৈরি করে, প্রতিচ্ছায়া আর কি, হ্যাঁ। সো এখানে আসি, আমরা ইফেক্টে আবার আসি। এরপরে হচ্ছে আমরা শুধুমাত্র যদি আউটলাইনটা দিতে চাই, এটা আউটলাইন, হ্যাঁ। আউটলাইন প্লাস হচ্ছে ভিতরে একটা ডিজাইন দিতে চাইলে এই ধরনের কিছু একটা ভিতরে যেমন কালারটা ইউজ করছে হচ্ছে ও হোয়াইট টাইপের, আমরা হচ্ছে কালারটাকে এরকম করে ফেলি। সো এই ধরনের এটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে অনেক সুন্দর দেখা যায়, এটার ক্ষেত্রে খুব একটা ভালো লাগতেছে না, খুব বাজে লাগতেছে, হ্যাঁ। কিছু কিছু জায়গায় এটাকে খুব সুন্দর দেখায়। সো আপনি এই ধরনের স্প্লাইস যে ডিজাইনটা আছে সেটা ইউজ করতে পারেন। আবার বর্ডার প্লাস আউটলাইন মানে ফিল দুইটা কালার যদি আপনি ইউজ করতে চান তখন এটা নিতে পারেন, হ্যাঁ। সো এই ডিজাইনটা হচ্ছে তখন আপনার নিতে পারেন। তারপরে হচ্ছে ইকু তো হচ্ছে ইয়ের মতোই, শ্যাডোর মতোই, বাট এখানে হচ্ছে 3টা থাকবে, হ্যাঁ 3টা থাকবে। সো আপনি এই ইকোর কালারটা কী হবে সেটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন, ডিরেকশনটা কোন দিকে যাবে সেটা কন্ট্রোল করতে পারেন। তবে এখানে হচ্ছে ব্লারনেস কন্ট্রোল করার কোনো সুযোগ নাই, হ্যাঁ, ব্লারনেস করার কোনো সুযোগ নাই। এরপর গ্লিজ বলতে একটা বিষয় আছে। সো গ্লিজটা কাইন্ড অফ হচ্ছে আমি বলি এটাকে টিকটক ইফেক্ট, হ্যাঁ। সো টিকটক একটা ভাব চলে আসে, যে দেখেন টিকটক, হ্যাঁ। সো এই টিকটক ইফেক্টও একটা আছে। সো আপনি আপনার টেক্সটের মধ্যে টিকটক ইফেক্ট দিতে পারেন। নিয়ন যেটা হচ্ছে লাইট কালার যদি হয়, আপনার কালারটা যদি লাইট হয়, এই যে চারপাশে একটা আলোর মতো, আলোর বিচ্ছুরণের মতো একটা বিষয় এখানে দেখাচ্ছে। এরপরে যদি আমরা চলে আসি ইফেক্ট, আরেকটা ইফেক্ট আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওই যে আমরা বর্ডার এইখানে যেরকম বাটনটা ইউজ করছেন, সো বাটনের মতো এটাকে যদি আমরা এবার একটু ছোট করি, হ্যাঁ, ছোট এইখান থেকে আপনি করতে পারেন। দেখেন এখানে যখন কমাচ্ছেন উপরে একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখবেন যে হচ্ছে টেক্সট সাইজটাও কী হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে। আমরা এটার
আউটলাইনটাকে এরকম করে ফেলি। সো করার পরে এখন এটা যখন আমরা নিচ্ছি, এটা দেখবেন যে উপরে নিচে স্পেস মনে হয় বেশি, রাউন্ডেরটা আর একটু ভালো হলে ভালো হতো এটার মতো। তাহলে আমরা তখন যেটা করব, এই যে রাউন্ডেরটাকে আমরা যত বাড়াবো তত হচ্ছে এটা পিল শেপ হবে, এটাকে আমরা বলি পিল শেপ। আর কর্নারগুলো একটু রাউন্ড, এটাকে আমরা বলি হচ্ছে রাউন্ডেড। হ্যাঁ, আর স্প্রেডটা কত দূরে দূরে যাবে সেটাকে আমরা স্প্রেড থেকে কন্ট্রোল করি, ক্লোজ হচ্ছে এটা, আর ট্রান্সপারেন্সিটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল হচ্ছে। সো আমরা মূলত হচ্ছে একদম রাউন্ড করে দিব, আর স্প্রেডটা হচ্ছে আমরা একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে আমরা লাইন হাইট যদিও কন্ট্রোল করে কোনো লাভ আসলে হচ্ছে না। সো এখান থেকে আমরা চাইলে হচ্ছে কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা ফিল কালার যেটা আছে সেটাকেও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, যদি হচ্ছে ইউজ করছি তো সো দেখতে একটু লাগতেছে। হ্যাঁ, এখন ভালো মানাচ্ছে। সো আবার চাইলে আপনি টেক্সটটাকে কার্ভও করতে পারেন। দুইটা শেপই আছে কার্ভ। সো এই ইফেক্টগুলো আমরা সাধারণত এখান থেকে ইউজ করতে পারি। সো আপনার যত ধরনের এলিমেন্ট প্রয়োজন হয় সেই এলিমেন্টগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আপনার টেক্সট রিলেটেড যত ধরনের ইফেক্ট প্রয়োজন হয় সেগুলো এখান থেকে অ্যাপ্লাই করার পাশাপাশি টেক্সটের মধ্যে আসলে আপনি এখানে কিছু রেডিমেড তৈরি করা কিছু ডিজাইন আপনি পেয়ে যাবেন। সো এখানে প্রো আছে, আবার ফ্রিও আছে, আপনি ফ্রিগুলো চাইলে ডিরেক্টলি এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, তো আজকে এতটুকু পর্যন্ত রাখছি। ডিজাইন একটা প্র্যাকটিক্যাল ডিজাইন আমরা নেক্সট ক্লাস হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখব, কিন্তু তার আগে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, আপনারা আজকের যে বিষয়, তো আজকে হোমওয়ার্ক থাকবে না, আপনারা আজকে যেটা করবেন হচ্ছে এই এলিমেন্টস যেগুলো আছে এগুলো নিজেরা একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে ডিজাইন প্রিন্সিপালস রিলেটেড, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। সো এখানে যে এলিমেন্টসগুলো আছে এগুলো জাস্ট নিজেরা নেড়ে চেড়ে দেখবেন। হ্যাঁ, এটা যে একদম পারতে হবে এরকম না, কোনো একটা ডিজাইন দেখবেন, এরকম ডিজাইনটা নিয়ে ওটার মতো করা যায় কিনা সেটা একটু ট্রাই করবেন, কারণ এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যত ভালো সুন্দর ডিজাইন করতে পারবেন, আপনার বুঝতে হবে যে আপনি যদি বিজনেসের কথাও চিন্তা করেন, আপনার কস্ট মিনিমাইজ, আপনি নিজের কস্ট মিনিমাইজ করে ফেলতে পারছেন। আর যদি আপনি অন্যকে দিয়ে করান, সো তখন হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট তাকে একটা মিনিমাম অনারারি দিলেও আপনাকে 200-300 টাকা দিতে হবে একটা ডিজাইনের জন্য, পার ডিজাইনের জন্য। এর নিচে কেউ কাজ করবে না। আপনার পরিচিত হলে সেটা তখন আলাদা হিসাব, কিন্তু কয়দিন আপনি পরিচিত দিয়ে করিয়ে নেবেন। সো এজেন্সি যেটা হয়, যেমন একদম মিনিমাম লো কোয়ালিটির ডিজাইনগুলো 250-300 টাকা করে চার্জ করে, ভালো ডিজাইন হলে সেগুলো 400-500 টাকাও চার্জ হয়। সো এই পর্যন্ত আমরা জিনিসগুলো ক্লিয়ার? ওকে, মকআপ তো আমরা অলরেডি ডিসকাস করে আসছি। না, কোড মনে রাখতে হবে না, এটা তো কোড আপনি কালার পিকার দিয়ে জাস্ট হচ্ছে কোডগুলোকে যখন প্রয়োজন, আবার অনেক ক্ষেত্রে বলেও দেয় যে কালার পিকার বা এটা এখান থেকে নেওয়া যায়। হ্যাঁ, সো অনেক ক্ষেত্রে হচ্ছে যে ডিজাইন গাইডলাইন, আপনার একটা ব্র্যান্ড কালার আছে, যেমন সাপোজ হচ্ছে আমি এখন আজকে UI ল্যাবের ডিজাইন নিয়ে কাজ করব, সাপোজ UI ল্যাবের লোগোর যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। এখন সেক্ষেত্রে হচ্ছে আমার কি লাগবে, UI ল্যাবের লোগোটা লাগবে। সো UI ল্যাবের লোগোর এখানে একটা কালার আছে, এখানে একটা কালার আছে, দুইটা নিতে হবে। সো সেক্ষেত্রে আমি এক্সটেনশন ইউজ করব, এই যে কালার পিকারটা নিয়ে হচ্ছে আমি এই যে এখানে নিলাম, তখন দেখেন এখানে কোডটা চলে আসছে। সো আপনি কোডটা কপি করেন, আবার এখানে নিয়ে আসলে এখানে কোড আরেকটা দেখেন, এখানে কিন্তু কোড আরেকটা, সো এই কোডটা নেন। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই ক্যানভাতে এটা একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনি ক্যানভাতে ধরেন ডিজাইনটা হচ্ছে এখানে বা পিকচারটা এখানে পেস্ট করলেন, আমি পিকচারটা কিন্তু বসাই দিলাম। সো এখানে আপলোড হয়ে যাচ্ছে, জাস্ট কপি করলাম, এখান থেকে কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম, এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সো আপলোড যতগুলো পিকচার সব এখানে দেখায় আমাদের। হ্যাঁ, এখন এই পিকচারটা যখন ধরছেন বা আপনি যখন কালারে যাচ্ছেন, সাপোজ কালারে যাচ্ছি আমি, এখানে কালারে গেলে দেখেন এখানে এই ফটোসের মধ্যে হচ্ছে এই ফটোস থেকে 3টা কালার স্টাক করে ফেলছে, এখানেও কালারগুলো ডিরেক্টলি পাওয়া যায়। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আপনি কালারগুলো তখনও পিক করতে পারেন, ওটাও সমস্যা নাই, জাস্ট আপনার এই পিকচারটা এখানে থাকলেই হয়ে যাচ্ছে আর কি। এখানে আসে নাই কারণ আমাদের অন্য কোনো জায়গায় পিকচারটা আসে নাই। সো পিকচারটা এখানে অ্যাড করতে হবে, ডিজাইনের পিকচারটা থাকলে পিকচারটা এক্সট্রাক্ট করে নেয়। সো আমরা নেক্সট ক্লাস হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন করার সেই বিষয়টা দেখব। আজকে মোটামুটি বিষয়গুলো, টুলসের বিষয়গুলো আপনাদের সাথে একটু পরিচয় করাই দিলাম। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা?